আচ্ছা, আমরা তাহলে শুরু করি, কি বলেন? জি ভাইয়া, করা যায়। আহ, করতে পারেন। আচ্ছা, আসুক সবাই, আস্তে আস্তে আসুক, সমস্যা না, আমরা একটু কথা বলি। ফার্স্ট অফ অল আমি আমার কথা বলি, সেটা হচ্ছে একটু পরিচিত হই আর কি সবার সাথে। তো আমি হচ্ছে আরাফাত মজুমদার। আমার নাম হচ্ছে আরাফাত মজুমদার। আমি লাস্ট 4 ইয়ার্স ধরে আসলে ডিজাইনিং নিয়ে আছি আর কি। ডিজাইনিং নিয়ে শেখা থেকে শুরু করে কাজ করতেছি বা করেছি সব মিলাই আর কি। আমার এমনিতে আমার বিএসসি আমি কমপ্লিট করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আর ডিজাইনিংয়ের কাজের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমার যাত্রা শুরু হয় freelancer.com মার্কেট প্লেসের মাধ্যমে আর কি, আপনারা তো জানেন হয়তো। তো পরবর্তীতে রিসেলেবল মার্কেট প্লেস, গ্রাফিক রিভার, তারপর হচ্ছে কোড গ্র্যাব, তারপর হচ্ছে 99design.com। হয়তো সবাই এভাবে জানেন না, এটা হচ্ছে 99design.com, এটা হচ্ছে কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস। তারপরে হচ্ছে এরপরে ফাইবারে কাজ করা। আহ, আবার মাঝখানে লাস্ট ইয়ার আমি আবার জয়েন করেছিলাম একটা ই কমার্স কোম্পানিতে ডিজাইনার হিসেবে আর কি। তো সব মিলে এই হচ্ছে আমার জার্নি আর কি। তো অনেক যেটা হচ্ছে যে ডিজাইনিং এর থাকে না যে অনেক সময় ডিপ্রেসড হওয়া লাগছে বা হতাশা ছিল আসলে। তো সব যেটা আমার ভিতরে কাজ করছে বলতে যে কি, আমি আসলে ডিজাইনিংটাকে ভালোবাসার কারণে আহ, তো আসলে যত কিছু মানে যাই হয়েছে এখনো ওইটাকে আসলে ছাড়ি নাই আর কি। এখনো প্রতিনিয়ত শিখছি, কাজ করতেছি। তো এই তো, এই হচ্ছে আমার জার্নি আর কি, আসলে এখনো চলতেছে। তো আমি আসলে চাইবো আসলে সবাই একটু যদি বলেন আর কি, মানে সবাই বলেন বলতে আপনাদের একটু নিজেদের পরিচয়টা একটু দেন, আর ডিজাইনিং সেক্টরে কেন এসেছেন বা আপনাদের পারপাসটা কি আর কি, উদ্দেশ্যটা কি, যদি আমাকে একটু বলেন আর কি। একটু বলেন কাইন্ডলি। প্রথমে সাজিব, সানি ভাই একটু বলেন। আহ, জি, আমার নাম সজীব আহমেদ সানি। আচ্ছা, সরি, নামটা আমি ওভাবে ইয়ে করতে পারিনি, ঠিক আছে। ডিজাইনিং এ আসার কারণ হচ্ছে আম, প্রথমত কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা আর কি, ফ্রিল্যান্সার হওয়া। আচ্ছা। সেই অনুপাতেই বাকিগুলো বাদ দিয়ে ডিজাইনিং আসার কারণ হচ্ছে যে মানে আঁকাবুকি আমার অনেক শখ আর কি। মানে সুন্দর সুন্দর ডিজাইন, এগুলোর প্রতি ঝোঁক আমার অনেক আগে থেকেই ছিল আর কি। আচ্ছা। আর বিশেষ করে এই ফটোশপের কাজগুলো শেখার জন্য নিজেরও খুব ইচ্ছে ছিল, সেই কারণে আর কি ডিজাইনিং এ প্রতি ইন্টারেস্ট। আচ্ছা। আহ, মোট কথা ফ্রিল্যান্সার হওয়া আর প্লাস হচ্ছে যে ভালোবাসা আছে, মানে ইচ্ছে আছে শিখার। ঠিক আছে। জি জি। আচ্ছা, এবার আশিকুর রহমান ভাইয়া বলেন। আমি মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি আসলে, আমি স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের ওইভাবে যাচ্ছি আর কি, সিকোয়েন্স অনুযায়ী। হ্যালো ভাইয়া, আশিকুর রহমান ভাইয়া, আছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, ভাইয়া পরে বলবে। অনিমা নন্দী আপু, আপনি বলেন। হ্যালো। আচ্ছা, ফাহিম আহমেদ ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি কি বলে আমি এখন পড়ালেখা করতেছি। অনার্স ফোর্থ ইয়ারে আছি, ইকোনমিক্স নিয়ে পড়তেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা ভাইয়া। হচ্ছে এখানে মানে ডিজাইনিং মেইনলি আসার ইচ্ছা হচ্ছে, ফ্রিল্যান্সিংটা তো আছে। আর আচ্ছা। ডিজাইনিং আশেপাশে অনেকে আছে তো ডিজাইনিং করে, তো তাদেরটা দেখে দেখে ইচ্ছা আসছে। এরপরে আস্তে আস্তে এটার প্রতি একটা পছন্দ বা ভালোবাসা এটা আসছে, সেখান থেকে এখানে আসা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তারপর ওয়ালিদ হোসেন ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আসলে ভাই আমি হচ্ছে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্সের উপর ফাইনাল ইয়ারে আছি, পড়াশোনা করতেছি এখনো। আচ্ছা। আর পাশাপাশি জবও করি এখন।
গ্রাফিক ডিজাইনের কাজটা হচ্ছে আসলে আমার কাছে ভালো লাগে, কাজগুলো দেখতে ভালো লাগে এবং করতেও ভালো লাগে। সো ওই ভালো লাগা থেকেই আসলে কাজটা করতেছি, যতদিন সম্ভব কন্টিনিউ করে যাব, এইটাই আর কি। ঠিক আছে। আহ, খাদিজা হাসান আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খাদিজা হাসান, ঢাকা ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আচ্ছা আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করব দেখে গ্রাফিক্সে আসা আর কি। আর আমার গ্রাফিক্স হচ্ছে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। আহ, তারপর আরিফুর রহমান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমার ছোটকাল থেকে একটা ইচ্ছা ছিল যে আমি 9 to 5 জব করব না। তো আচ্ছা সেখান থেকে আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা, মানে ফ্রিল্যান্সিং করলে আসলে এরকম হয়তোবা 9 to 5 জব কারো আন্ডারে করা লাগে না, সেজন্য আমার ফ্রিল্যান্সিং এর প্রতি একটা ইচ্ছা জাগে। আচ্ছা তো আস্তে আস্তে জানতে পারলাম যে গ্রাফিক ডিজাইনিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় এবং এটাই বাংলাদেশ থেকে অনেক মানুষ করে থাকে। আচ্ছা তো সেজন্য আসলে গ্রাফিক ডিজাইনিং এর প্রতি একটা ইচ্ছা আছে, মানে শখ আছে একটা। ঠিক আছে তো আস্তে আস্তে আপনাদের থেকে শিখতেছি, আশা করি আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। সারা আরবি আপু আপনি বলেন। জি ভাইয়া, ভাইয়া হচ্ছে আমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আমার শেখার ইচ্ছা, যে ফ্রিল্যান্সিং করব এরকম একটা ইচ্ছা ছিল 9-10 থেকেই। আবার হচ্ছে কিছু এইচটিএমএলও একটা কোর্স দিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। তো এরকম আর কি, এইসব কোর্সের প্রতি বা ফ্রিল্যান্সিংটা শেখার প্রতি আগ্রহ ছিল, তো এর জন্য আর কি। আহ, আচ্ছা একটু কাইন্ডলি ওয়েট করেন, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া 9টা থেকে শুরু করেছি। তো 11 জনের মতো। 10। হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে বললো যে 20 মানে প্রতিদিন 20 জনের মতো থাকে আর কি। তো এখনো পর্যন্ত মানে 10-11 জন এরকম আর কি। না এটা তো 24 ভাই, আপনি তো বলেছেন 24 কে কল দিতে হবে না, 30। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ 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 ভাই আমি আপডেট দিয়ে দিচ্ছি আপনাকে সকালে। না আপনাকে না, গ্রুপে দিয়েছি ভাইয়া, ওই যে ট্রেনার। হ্যাঁ ইন ডিটেলস সব দিয়ে দিয়েছি। না দিয়েছি ভাইয়া, আমি প্রথমে দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া রাহুল ভাইয়া কে আপনাদের মানে ক্যাপ্টেনের কাজ করে আর কি। পৃথিবী ভাইয়া বললো। রাহুল ভাইয়া নামে কেউ আছেন? না, আমাদের এখানে তো রাহুল নামে কেউ ছিল না। আচ্ছা না এমনিতে ভাইয়া বললো আর কি যে এখনো তো 10 জনের মতো আর কি, সবাইকে একটু নক করার জন্য বললো। তো আমি তো আসলে ওইভাবে চিনি না যে আপনার কি দায়িত্ব মানে সবাইকে মানে ইনফর্ম করেন আর কি, আপডেট কে দেন এখানে? এখানে ওইরকম ভাবে আপডেট কেউ দেয় না। আমাদের হচ্ছে যে যে গ্রুপটা আছে ওইখানে আগে যে ভাইয়া ক্লাস নিত, উনি হচ্ছে গ্রুপে লিংক দিত, এরপরে আস্তে ধীরে সবাই হচ্ছে জয়েন করতো। ও আচ্ছা আচ্ছা, মানে আলাদা করে মানে স্পেসিফিক কেউ বা ওইভাবে দায়িত্ব পালন করে নাই নাকি? না না ভাইয়া, কোনো ক্যাপ্টেনের দায়িত্ব কেউ পালন করে না আচ্ছা আসলে। আচ্ছা ঠিক আছে তাহলে। না ওই ভাইয়া বললো তো যে এখনো 10 জন তো অনেক কম তো। আর যেটা ভাইয়ের থেকে জানলাম যে 20 জনের মতো থাকে রেগুলার, তো এই জন্য আর কি। ঠিক আছে আমরা আর একটু দেখি, কথা বলি। তো তারপর আচ্ছা আশিকুর রহমান ভাই আপনি বলেন।
মানে জি ভাইয়া, আমি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করলাম, প্রায় 1 ইয়ার হয়ে গেল। আচ্ছা এখন গভর্নমেন্ট জবের জন্য কিছুটা প্রিপারেশন চলছে, আচ্ছা আর টিউশনি করাই, আর হচ্ছে ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন দুইটা আসলে খুব শখের, ইচ্ছাটা খুব বেশি এখানে। আসলে অনেকদিন যাবতই এটা নিয়ে ঘাটাঘাটি করা হয়, বাট সঠিক গাইডলাইন বা টাইমটা ওভাবে দিতে পারি না। তো ভাবতেছি এখন আপনাদের মাধ্যম দিয়ে টাইমটা খুব ভালো মতো দেবো এবং পরিশ্রম করার খুব ইচ্ছা আছে ভাইয়া, আচ্ছা আপনাদের সবাইকে হেল্প নিয়ে। অবশ্যই ঠিক আছে আচ্ছা ওকে তারপর হচ্ছে আচ্ছা শাহরিয়ার পুলক ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একটু শেষে এসেছেন। আমরা আসলে কথা বলছি যে গ্রাফিক ডিজাইনে মানে কেন আসা আর কি, কার কি ইচ্ছে বা কেন এই লাইনে কাজ করার ইচ্ছে, তো আপনি একটু বলেন আসলে। ভাইয়া, গ্রাফিক্স ডিজাইন আসছে আগে থেকে, এটা একটু ভালো লাগে। আর ওয়েব ডিজাইনিংটা একবার ট্রাই করছিলাম, ওটা মাথার ভিতরে অত ভালোভাবে ঢুকে না, আচ্ছা এর জন্য। আর ডিজিটাল মার্কেটিং তো ওইভাবে ভালো লাগে না, তাই গ্রাফিক ডিজাইনিং এ আসে। আচ্ছা ঠিক আছে। আপনি তার মানে হচ্ছে যে আপনি কয়েকটা চেক করে দেখেছেন যে মানে কোনটা ভালো লাগে বা ওয়েব ডিজাইনিংটা কিরকম, ওইটার কিছু ইউটিউব ভিডিও টিডিও দেখতাম, তারপরে আর অতটা টানে নাই। আচ্ছা ঠিক আছে। মানে এই যে বললেন না টানার যে ব্যাপারটা, আসলে এটা খুবই দরকার। মানে আপনি যেটাই বলেন, আপনার ক্যারিয়ার বলেন বা কোনো কিছু করার সময় যদি মন থেকে যদি মানে একটা রেসপন্স না আসে, তাহলে সেটা আসলে বেশি ওটা নিয়ে বেশি দূর যাওয়া যায় না আর কি, আসলে ভালো করা যায় না। তো ঠিক আছে, মুশফিকুর রহমান ভাইয়া আপনি বলেন একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালে ইংলিশে অনার্স করতেছি, আচ্ছা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড সেমিস্টার। আমার আসলে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থেকেই এখানে গ্রাফিক্স ডিজাইনে আসে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে অনিমা নন্দী আপু ছাড়া বাকিরা কি বলেছেন? মানে আমি কি কথা বলেছেন না আরো কেউ বাকি আছেন? আচ্ছা নিশা আক্তার আপু আপনি একটু বলেন। নিশা আক্তার আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা হয়তো প্রবলেম। আচ্ছা যেটা হচ্ছে যে আপনাদের সাথে আসলে কি আমি তো কথা বলার মেইন কারণ হচ্ছে মানে এমনটা না যে আসলে আমি 4 বছর ধরে কাজ করছি ডিজাইনিং নিয়ে, যে সব যে আমি মানে সব পারি এমনটা না। আমার যে মানে মেন্টালিটি বা যেটা আমি সবসময় মেনটেন করি, যেটা আমি প্রতিনিয়ত শিখছি, আরো শিখবো, মানে শিখার মধ্য দিয়ে আসলে যাচ্ছে আর কি। তো তো এই জন্য আসলে মানে এমনটা না যে মানে অনেক বছর কাজ করলে সব শিখা হয়ে গেছে, এমনটা না। তো প্রতিনিয়ত মানে শিখার আছে, সেটা আপনাদের থেকেও আমি আশা করি যে এমন কিছু জিনিস যে আমি হয়তো একটা টেকনিক জানি, আপনারা হয়তো কাজ করতে গিয়ে আরেকটা টেকনিক নিয়ে মানে টেকনিকে করছেন, সো এখান থেকে আমার শিখা আছে। সো সবার কথাই বলি, যারা ভাইয়া এবং আপুরা আছেন মানে একদমই পজিটিভলি থাকবেন, আর একে অপরকে যেটা আসলে হয়তো আমার যে রেজাউল করিম ভাইও বলেছে যে সবাই সবাইকে সাপোর্ট করবেন, সেটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হোক অথবা মানে একদম মানে যদি গ্রুপে কেউ পোস্ট করে, কেউ যদি আপনি যদি জানেন, তাহলে অবশ্যই এটা মানে কোনো প্রবলেম যদি কেউ পড়ে, প্রবলেম হলে সেটা সলভ করার ট্রাই করবেন। তো এখানে কোনো ইয়ে করার দরকার নেই, সবাই এখানে আমরা শিখতে মানে আপনারা শিখতে এসেছেন, সো একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট রাখবেন আর কি, সোজা কথা। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা মানে এনশিওর করতে চাই আর কি, আমি এত বড় ডিজাইনার না, বাট আমি যতটুকু জানি আর কি, ধরেন এই 4 ইয়ার্সে যতটুকু শিখেছি, তো আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর কি আমার বেস্টটা দেওয়ার, আপনারা যাতে করে মানে যতটুকু আমি জানি আপনারা যেন সেটা শিখতে পারেন। এবং আমি আশা করি আমি যতটুকু ধরেন ভালো, আমি যে মানে মানে আমার সাকসেসটা যতটুকু সময় নিয়েছে, আপনাদেরটা আমার আমার গাইডলাইন্স যদি ফলো করেন, আশা করি আপনারা আরো ভালো করবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কথা। আচ্ছা এখন আরো কোনো মতামত বা কোনো কথা আছে কিনা, থাকলে বলেন শুনি। না ভাইয়া, আর কোনো মতামত নেই। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা রাবিয়া আর্নি আপু শুনছেন আমাকে?
আচ্ছা হয়তো আচ্ছা হ্যাঁ ভাইয়া, বলেন। সীমান্ত ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ জি বলেন। ভাইয়া ওই যে ক্লাসের লিংকটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে মনে হয় ভালো হয়। আমি দিচ্ছিলাম ওটা তো তারপর ফেসবুকে নিয়ে যায়, ওইখান থেকে ডাইরেক্ট যদি মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিচ্ছেন আচ্ছা তো ঠিক আছে, সুবিধা অনেক। আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা আর একটু আমরা এমনিতে সাধারণত 20 জনের মতো নাকি থাকে, বাট এখনো তো ওইভাবে সবাই আসে নাই। আচ্ছা আমি একটু দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ভাই আসলে অনেকদিন পরে ক্লাস শুরু হয়েছে তো তাই সবাই আসলে ওইভাবেই ও আচ্ছা হ্যাঁ, এটাও একটা আসলে কারণ, যেহেতু একটু গ্যাপ মানে অনেকটা গ্যাপের পর আবার শুরু করা। যে একটা জড়তা পড়ে গেছে আর কি, মরিচা পড়ছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি মেসেঞ্জার গ্রুপে আর কি। আচ্ছা এখন আমি একটু কথা বলি, যেটা আসলে আপনারা বললেন মানে আউটসোর্সিং, হ্যাঁ যেটা হ্যাঁ সেটা হচ্ছে যে বললেন না যে ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং করতে এসেছেন এখানে, আবার আউটসোর্সিং অনেকে বলে। তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে আর কি, আমি একটু বলি আপনারা একটু শোনেন। সেটা হচ্ছে, আচ্ছা কেউ কি জানেন ফ্রিল্যান্সিং কোনটাকে বলে বা আউটসোর্সিং কোনটাকে বলে? জি ভাই, আমি একটু জানি না ঠিক কিনা। তো বলেন। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেহেতু স্বাধীন পেশা, ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করে সেটা দিয়ে আমি আমার সার্ভিসটা দেব এবং সেটা দিয়ে যে আর্নটা করি অন্য কোনো জায়গা থেকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আচ্ছা আর হচ্ছে আউটসোর্সিং হচ্ছে আসলে ফ্রিল্যান্সাররা আউটসোর্সিং করতে পারে। আউটসোর্সিং হচ্ছে অন্য জায়গা থেকে কোনো কিছু নেওয়া, মানে আমি বাইরে কারো কাছ থেকে কাজটা করে যে আমার কাছ থেকে নিচ্ছে, সে আউটসোর্সিং করে আমার কাছ থেকে করে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ আমি একটু, হ্যাঁ আপনার আমি আউটসোর্সিং এর সাথে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আউটসোর্সিংটা হচ্ছে আপনি ধরেন কোন একটা ইন্টারন্যাশনাল কোন একটা কোম্পানি থেকে কাজটা নিয়ে আপনি থার্ড পার্টি, সাপোজ ধরেন আমাদের এই যে একটা টিম 24 মর্নিং, এই যে মেম্বারসদের দিয়ে আপনি কাজটা করাই, মানে আপনিও করেছেন এবং ওদেরকে মানে সবাই মিলে করা আর কি, এটা একটা আউটসোর্সিং বলে আর কি সাধারণত, যদি প্র্যাকটিক্যালি যদি বলা হয়। আর ফ্রিল্যান্সিং যেটা বলেছেন এটা ঠিক আছে, এটা ফ্রিল্যান্সিংটাই ওরকমই। তো যাক মানে এই তো এটা একটু আসলে সবাই আবার মানে ওইভাবে জানে না আসলে যে ফ্রিল্যান্সিং কোনটা বা আউটসোর্সিং কোনটা আর কি। তো ঠিক আছে, অলমোস্ট 16 জন। আচ্ছা এখন এখানে আমি ওই শাহরিয়ার পুলক ভাইয়াকে আমি করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আর কি যে আপনাদের এখনো তো মার্কেট প্লেসে কারো কি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট আছে, সেটা যে কোনো মানে যে কোনো মার্কেট জি ভাই, .com এ আছে। freelancer.com-এ? জি ভাই, freelancer.com অ্যাকাউন্ট আছে। আচ্ছা কাজ করেন মানে কন্টেস্ট? হ্যাঁ ভাই, ওটা অনেক আগে অ্যাকাউন্ট করছিলাম, ওখানে কিছু করছিলাম, ওখানে 3 স্টার 4 স্টার এরকমও পাইছিলাম কিছুদিন। তো মাঝখানে বছর খানিক আমি কোনো কাজের মধ্যে ছিলাম না, আচ্ছা তো নতুন করে আবার আপনাদের দ্বারা শুরু করবো, তাই কোনো মার্কেট প্লেসে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কি কেউ করেছেন মানে আছে অ্যাকাউন্ট এখন? জি ভাই, অ্যাকাউন্ট আছে, freelancer.com এ আছে, আচ্ছা কিন্তু কাজ করা হয় না এখনো। আচ্ছা অ্যাকাউন্ট করে রাখছিলাম 2 বছর আগে আর কি। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আপনাদের এমনিতে ক্লাস মডিউল অনুযায়ী কয়টা ক্লাস, মানে 3টা ক্লাস শেষ হয়েছে না, যেটা ভাইয়া বললো? 3টা না ভাইয়া, 13টা। আচ্ছা 13টা, আচ্ছা আচ্ছা সরি 13টা। আরাফাত ভাইয়া, জি ভাইয়া বলেন। যে আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, জি। সেটা হচ্ছে এই যারা আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি বা করব, এখন মনে করেন আমি একটা আইডি খুলে কাজটাগুলো শুরু করলাম, হ্যাঁ আইডি, তো হঠাৎ করে আমি একটা গ্যাপ দিলাম, মনে করেন 6 মাস 8 মাস কাজ করলাম, তো এই ক্ষেত্রে কি আমার আইডিতে কোনো ব্যাড রিভিউ পড়বে বা কোনো কাজ করলাম না কেন, এটা নিয়ে কি কোনো সমস্যা হয়? সেটা হচ্ছে কি, ধরেন আপনি যদি এটা যদি freelancer.com হয় তাহলে সেক্ষেত্রে ধরেন freelancer.com-টা আমরা মেইনলি যেটা সেটা হচ্ছে যে কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস, যেখানে হ্যাঁ আপনি বলতে পারেন প্রজেক্ট বেসও, মানে প্রজেক্ট নিয়েও কাজ করা যায়, বাট সেটা হচ্ছে যে ধরেন আপনার যখন আপনার ভালো একটা রিভিউ আসবে, আপনি অনেকগুলো কন্টেস্ট উইন করলেন, তখন আপনি বিট করতে পারবেন, মানে একদম ক্লায়েন্টের সাথে যে কাজগুলো হয় প্রজেক্ট নিয়ে, মানে আপনার যখন ভালো মানে প্রোফাইলটা ভারী হবে তখন আপনি প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারবেন। আদারওয়াইজ ফার্স্টে যেটা করা লাগে, আমরা যেটা করে এসেছি আর কি, আপনাকে কন্টেস্ট করা লাগবে আর কি।
কন্টেস্ট করে সাধারণত কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসে বলা হয় আর কি freelancer.com-কে। তারপর 99design.com রয়েছে। তো কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসে আসলে সমস্যা হয় না। এখন আপনি অনেকদিন কাজ করলেন না, তারপর যদি আবার শুরু করেন, ওইটা freelancer.com বলেন অথবা 99design বলেন, এগুলোতে প্রবলেম নাই। তবে যেটা প্রবলেম হবে হচ্ছে যেমন আমি যদি বলি ফাইবারের কথা বলি, তাহলে প্রবলেম হবে। ধরেন ফাইবারে যেটা মেনটেন করা লাগে 24 আওয়ার্স আপনাকে অনলাইনে থাকা লাগবে। তো এখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমরা মানে ঘুম বা আদার্স সময়টুকু তো আমাদেরকে স্পেন্ড করা লাগবে, তখন সেক্ষেত্রে কিভাবে অনলাইনে থাকা। তো যেটা হচ্ছে যে ফাইবারের অ্যাপস রয়েছে, আপনি যখন পিসিতে থাকলেন তখন তো আপনি অনলাইনে থাকলেন, লগ ইন করে রাখলেন, আর আদার্স হচ্ছে আপনি বাকি সময়টুকু মোবাইলে অ্যাক্টিভ থাকলেন আর কি। মানে যে অ্যাপসটা রয়েছে ওটাতে আপনি অনলাইন থাকলেই হয়। আদারওয়াইজ যদি ফাইবারে যদি আপনি অনলাইনে না থাকেন, তাহলে আপনার যে ধরেন গিগ বলে, হয়তো ওইভাবে জানেন কিনা জানি না, তো গিগটা আসলে হয়, র্যাঙ্ক হারাই ফেলে। ফাইবারের যে ধরেন স্ট্র্যাটেজি আর কি, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে আর কি, তো ওই অনুযায়ী আসলে অ্যালগোরিদম ওদের মানে যেগুলো অ্যাক্টিভ না, ওটা আবার ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি অর্ডার পাবেন না, স্বাভাবিক। তো এই জন্য কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসের সমস্যা নাই, বাট যদি ফাইবারে বলেন তাহলে কিন্তু প্রবলেম। আপনি অনেক দিন পরে আসলেন, তো ওই যে মানে অ্যাক্টিভ না থাকার কারণে এটা অনেক ডাউন হয়ে যায় আসলে অ্যাকাউন্ট। কন্টেস্টের তাহলে ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই বলুন। এখন আমি যদি ফাইবারে কয়েকদিন আমার গ্যাপ দিলাম, মানে 6 মাসের মতন আমি গ্যাপ দিলাম, আচ্ছা, পরবর্তীতে যখন আবার কাজ শুরু করব, তখন যদি আবার নতুন করে গিগ করে কাজ শুরু করি, তখন তখন কোনো মানে এরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে? না, প্রবলেম হওয়ার সম্ভাবনা, প্রবলেমটা কি আসলে ধরেন আপনার কাজ পেতে ডিলে হবে আর কি, আপনাকে মানে একটু অ্যাক্টিভ থাকা লাগবে, যেটা আসলে মানে যখন আবার শুরু করবে তখন থেকে আবার একদম রেগুলার অ্যাক্টিভ থাকা লাগবে। তো এই জিনিসগুলো আমি ইন ডিটেলস আসলে আলোচনা করব, আমি বলবো। তো সমস্যা নাই। আর আচ্ছা, এখন আমাকে বলেন, আপনাদের ধরেন 13টা ক্লাসের মধ্যে আপনারা শিখার মতো কি কি শিখেছেন? ধরেন আমি একদম আপনাদের ফেসবুকে যেগুলো আপনারা কাজ আপলোড করেছেন আর কি, ড্রাইভে যেগুলো দিয়েছেন, এগুলো আসলে সবগুলো দেখা আমার জন্য মানে সম্ভব হয় না, তারপরেও দেখেছি, আমি কয়েকজনের কাজ দেখেছি। একটু বলেন আসলে যে কি কি পারেন এখন, সেটা একটু বলেন, একজনে বলেন। আসলে ভাইয়া ফটোশপটা মোটামুটি ক্লিয়ার করছে, আপনার টুলসে যতগুলো কাজ আছে রেজাল্ট করিম ভাইয়া সবগুলো টুলসের কাজগুলো দেখাইছে। তো সেখান থেকে আপনার যেগুলো কাজ, সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, পেন টুলের কাজ, তারপরে হচ্ছে ইমেজ রিটাচ, তারপর হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, তারপর হচ্ছে বিজনেস কার্ড, ওয়েব ব্যানার, এরকম অনেকগুলো কাজ। তারপর হচ্ছে লগো। এখন লগো তো ফটোশপে আপনার জাস্ট খালি ওই উনি দেখাইছে যে কিভাবে আমাদের শেপটা যাতে হাতে আসে, পেন্টুলটা যাতে হাতে আসে, এটার জন্য লগোটাও করছি। তারপর হচ্ছে উনি লাস্ট ক্লাসে ফ্লায়ারটা দেখাইছিল, লাস্ট যে ক্লাসটা হয়েছে সেদিন ফ্লায়ারটা দেখাইছে। তো ভাইয়া মোটামুটি ফটোশপটা মোটামুটি ক্লিয়ার করছে। আচ্ছা, বিজনেস কার্ড, আচ্ছা আমি একটু বলি। বিজনেস কার্ড করানো হয়েছে। হ্যাঁ, বিজনেস কার্ড, তারপর ইমেজ রিটাচ না? হ্যাঁ হ্যাঁ, ইমেজ রিটাচ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ম্যানিপুলেশন, আচ্ছা এগুলো মোটামুটি করানো হয়েছে সবগুলোই। না, আমি কেন জিজ্ঞেস করতেছি, আমি একটু নোট ডাউন করতেছি যে আপনারা আফটার 13 ক্লাসের পর আসলে মার্কেট প্লেসে কতটুকু মানে কাজ করতে পারবেন আর কি, সেই অনুযায়ী আসলে আমি আগাবো আর কি। এখন ধরেন যত কিছুই হোক, ধরেন আপনাদের সবার থেকে আমি জানলাম যে আসলে ফ্রিল্যান্সিং এ আসা বা কেন এসেছেন এই লাইনটাতে। সবশেষে যেটা হচ্ছে কাজের প্রতি তো ভালোবাসা আসলে প্রত্যেকটাই, সেটা আপনি ডিজাইনিং বলেন অথবা ওয়েব ডিজাইন বলেন অথবা এসইও বলেন বা অন্য যে কোনো ক্যাটাগরির হোক, কাজের প্রতি ভালোবাসা না থাকলে ভালো করা যাবে না, এটা সব সময়ের কথা। তো মানে মূল যে জিনিসটা যে হ্যাঁ, ভালো একটা আর্নিং করা অথবা মানে অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলে একটু সাকসেসটা আর কি, যে ভালো কিছু করার জন্য আসলে সবারই ওই আশা নিয়ে আসা, আমি যতটুকু আমি মনে করি আর কি। তো সেই ক্ষেত্রে আসলে যে ক্লাসগুলোর কথা যদি বলি, বিজনেস কার্ড কমপ্লিট, ইমেজ রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ওয়েব ব্যানারের কথা বললেন, তারপর হচ্ছে ম্যানিপুলেশনের কথা বললেন। তো এই যে 5-6টা টপিকস থেকে আপনারা ধরেন শুরু করা আর কি নিজের ক্যারিয়ারের, ধরেন ফ্রিল্যান্সিং এর শুরু করলে আসলে কি কি টপিকসগুলো নিয়ে শুরু করলে ভালো করতে পারবেন, এগুলো নিয়ে আসলে আমার কনসার্ন আর কি। আমি কনসার্ন বা আমার রেজাউল করিম ভাইয়া যিনি ছিলেন, উনিও আপনাদেরকে ওইভাবে গাইডলাইন দিয়েছে আমি যতটুকু মনে করি। তো আসলে কি যেটা হচ্ছে যে আমাদের গ্রাফিক ডিজাইন যারা, তাদের
মানে কি কি বলবো প্রজেক্ট বলি বা ফার্স্ট যে জিনিসটা আর কি, যে লাইফের যে কাজ যেটা শুরু করাটা হচ্ছে যে বিজনেস কার্ড নিয়ে। মানে সোজা কথা, সেটা হয়তো আপনারা জানেন অনেকে, ফটোশপের টুলস বা একটু শেখার পর যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে বিজনেস কার্ড। মানে বিজনেস কার্ড দিয়ে হচ্ছে আমাদের প্রফেশনাল, হ্যাঁ এটা বলতে পারেন ইমেজ রিটাচ আছে, রিটাচ রয়েছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে, এই যে কয়েকটা আর কি, ধরেন এই তিনটা জিনিস দিয়ে আসলে শুরু করা আর কি। কেউ বিজনেস কার্ড নিয়ে কাজ করে, কেউ ইমেজ রিটাচ নিয়ে করে, অথবা কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে করে। তো এগুলো আসলে যেহেতু কমপ্লিট হয়েছে আমি মনে করি আর কি, এখন এই যে বিজনেস কার্ড, আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে তো না? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বিজনেস কার্ড যেটা সেটা হচ্ছে যে আপনাদের আমি মনে করি এখন freelancer.com-এ সবার অ্যাকাউন্ট ওপেন করা দরকার আর কি। আমি এমন, আচ্ছা মানে আমি এমনটা মানে করব না যেটা আসলে আপনারা এখনো শিখেন নাই, বা আমি ইন ডিটেলস আসলে দেখাবো আসলে বিজনেস কার্ড আপনারা তো ভাইয়া করাইছে, বা আমিও আবার একটু আবার করে দেখাবো নি, সমস্যা নেই, বা কীভাবে প্রফেশনাল ওয়েতে বা কতটুকু ইফেক্টিভলি করা যায় আর কি, সমস্যা নেই। তো বিজনেস কার্ডের কন্টেস্ট যেটা আর কি, কন্টেস্ট কিন্তু প্রতিনিয়ত কন্টেস্ট করা যায়। তো বিজনেস কার্ডের আপনারা কন্টেস্ট শুরু করতে পারেন, যেটা হচ্ছে আমার সাজেশন। তো এটা হচ্ছে মানে freelancer.com থেকে .com-এ করতে পারেন। আর একটা হচ্ছে ইমেজ রিটাচ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেটা সেটা হচ্ছে ধরেন আপনারা ফাইবারে শুরু করতে পারেন এর দিয়ে। তো সেটা, আচ্ছা আমি একটু ইয়ে করি, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট এমনটা না, মানে আপনাদের ভয় পাওয়ার দরকার না আসলে, ভয় 13টা ক্লাস কমপ্লিট তো, তো সেই অনুযায়ী আমার মনে হয় না মানে আগে আগে দেখাচ্ছি। তো একটু আমরা ফাইবার থেকে যদি ঘুরে আসি, আচ্ছা যদি দেখতে প্রবলেম হয় বললেন, যদি মানে নেটের কারণে কোনো কারণে যদি স্লো হয়ে যায় একটু বললেন যে দেখতে পাচ্ছেন না এরকম আর কি। ওকে ভাই। ঠিক আছে। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি আমরা একটু সার্চ করি, আচ্ছা দেখেন এখানে দেখা যাচ্ছে কি? যাচ্ছে ভাই। হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এই যে দেখেন এখানে একটা টাইটেল দেয়া আছে, আই উইল কাট আউট অর ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100 ইমেজেস। এই যে একটা গিগ, মানে এটাকে সাধারণত ফাইবারের ভাষায় গিগ বলে আর কি। গিগটা হচ্ছে কি মানে দোকানের মতো আর কি। আপনার একটা দোকান, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে একটা, প্রোফাইলটা হচ্ছে একটা শপের মতো, শপের মধ্যে আপনি অনেক ধরনের প্রোডাক্ট রাখলেন, সেটা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা একটা প্রোডাক্ট আপনি যদি মানে মনে করেন, অথবা তারপর বিজনেস কার্ড আর একটা প্রোডাক্ট। একটা শপের মধ্যে অনেক থাকে না, অনেক ধরনের আইটেম থাকে, তো এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্টের মতো আর কি। আপনার দোকানটাকে খুব সুন্দর করে সাজালেন, হ্যাঁ শপটাকে সুন্দর করে অনেক মানে অনেক আইটেম দিয়ে মানে অনেক আইটেম রাখলেন, ওইখান থেকে যারা মানে সাপোজ বায়ার যারা তারা আসলো, হ্যাঁ তারা আসলো, তারপর যেটা ভালো লাগলো আপনার থেকে এটা কিনে নিল। এটা হচ্ছে ফাইবারের মানে সিস্টেম যেটা আর কি। এটা হচ্ছে মানে ফাইবার কিন্তু আবার কি বলে এটাকে, বায়ার মানে বায়ার রিলেটেড মার্কেট প্লেস আর কি। তো এখন দেখেন একটু যে আই উইল কাট অর ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100 ইমেজেস, এটা হচ্ছে ওনার যিনি সেলার আর কি, ওনার হচ্ছে এটা টাইটেল। তো আপনারা কি পারবেন না এরকম করতে, কি পারবেন না এখন? জি ভাই এরকম পারবারি। হ্যাঁ এখন এরকম করতে পারবেন। দ্যাট মিনস এই যে এই ধরনের কাজ করার সেই কনফিডেন্সটা আপনাদের হয়েছে আমি মনে করি। তো এই জন্যই বললাম, যেহেতু হয়েছে সো আপনারা আমি মনে করি বসে থাকার আর দরকার নাই, কাজ শুরু করতে পারেন। আর এর জন্য যা যা গাইডলাইন্স দেওয়া বা যা যা বলার দরকার সেটা আমি বলবো, মানে কিভাবে করলে কিভাবে গিগ রেডি করতে হয় সব আমি দেখাবো না, সমস্যা নেই। তো এই যে দেখেন এটা আরেকটা ইমেজ, গিগ এগুলোকে গিগ ইমেজ বলে আর কি, গিগ ইমেজ। তারপর হচ্ছে এই যে একটা, তো দ্যাট মিনস হচ্ছে যে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড কোনো কাজ যদি করতে হয় তাহলে কিন্তু পারবেন, তাই তো? হ্যালো জি ভাইয়া পারবো। জি ভাই। আচ্ছা একটু রেসপন্স করেন, ধরেন রেসপন্স করলে কি হয় একটু মানে আমারও নিজেরও বলতেও আরো বেশি ভালো লাগবে আর কি। আচ্ছা তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ইমেজ রিটাচ। আচ্ছা ইমেজ
রিটাচ লিখে যদি আমরা সার্চ করি, আচ্ছা এখানে ইমেজ রিটাচের মধ্যে কি থাকে না যে কিছু আছে যে মডেল ইমেজ রিটাচ করতে হয়, আবার কিছু আছে জুয়েলারি। এখানে দেখবেন যে জুয়েলারি ইমেজ রিটাচ, তারপর রিটাচ ফ্যাশন, বিউটি অ্যান্ড পোর্ট্রেট ইমেজেস, মানে অনেক ধরনের রিটাচ রয়েছে। সো তো এগুলো মানে এখানে রিটাচের ক্ষেত্রে কি একটু আসলে ধরেন মানে ক্লাসে যেভাবে দেখানো হয় বা হয়েছে এর থেকে একটু অ্যাডভান্স আপনাদেরকে আসলে দেখতে হবে আর কি। অ্যাডভান্স বলতে কি ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিওস আছে আর কি। আর একটা জিনিস সবাই মানে সবাই তো যেহেতু শুনতে পাচ্ছেন, একটা জিনিস বলি, আমরা যারা ট্রেনার রয়েছি আপনাদেরকে জাস্ট বা আমাদেরকে যারা শিখাইছে আর কি, বা আমরা যে আমরা যারা আপনাদেরকেও শিখাচ্ছি, আমরা যে আসলে ট্র্যাকটা আপনাদেরকে দেখাই দিব আসলে, মানে আপনাদেরকে ট্র্যাকটা কি ওইটা বা টেকনিক্সগুলো এগুলো আসলে গাইডলাইন্সগুলো আমরা দিয়ে দিব। বাকি যে কাজগুলো আসলে নিজেদেরকে কি আরও কীভাবে ডেভেলপ করা যায়, স্কিল করা যায়, এই দায়িত্বটুকু কিন্তু আপনাদের। সেটা আসলে কাজের প্রতি যখন ভালোবাসা হয় তখন ভালোবাসা থেকে আসলে জিনিসগুলো মানে হয়ে যায় আর কি। তো ইমেজ রিটাচের ক্ষেত্রে যে জিনিসটা একটু যদি আরও ভালো কয়েকটা টিউটোরিয়াল যদি দেখেন তাহলে মানে আই থিঙ্ক আরও ভালো করতে পারবেন আর কি, ভালোভাবে কাজ করতে পারবেন। যেমন এখানে এই যে ইয়াটা রিংটা আর কি, আংটিটা, এখানে এটাকে এরকম করেছে। সো এখানে কিন্তু কিছু ইফেক্ট, কিছু বা অ্যাডজাস্টমেন্টের কাজ রয়েছে। সো একটু স্কিলড আর কি, মানে একটু অ্যাডভান্স রিলেটেড টেকনিক আসলে ইউজ করে এরকম কাজগুলো করতে হয়। আর যদি বলেন যে যেমন মানে মডেলের যে রিটাচগুলো আর কি, আমরা সাধারণত স্পট হিলিং ব্রাশ বা তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুল এগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। বাট থাকে না যে কিছু গ্ল্যামার ইমেজ, যেমন এইরকম যে ইমেজগুলো আর কি, এই ধরনের ইফেক্টস দিতে আরও একটু অ্যাডভান্স লেভেলের কিছু টিউটোরিয়াল ফলো করবেন, মানে তাতে করে নিজে আরও একটু ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো ঠিক আছে, তাহলে মানে মোট কথা হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন আর কি, ইমেজ রিটাচ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে আমি মনে করি ব্যাকগ্রাউন্ড রিমুভ চোখ বন্ধ করে আপনারা অ্যাকাউন্ট করে সুন্দর করে গিগ করে কাজ শুরু করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভের। এটা হচ্ছে একটা। আর হচ্ছে যে হ্যাঁ, বিজনেস কার্ডের যে ব্যাপারটা আর কি, এখানে বিজনেস কার্ডের আমি যেটা বলবো, আপাতত ফাইবারে বিজনেস কার্ডের দরকার নাই, আপনারা কন্টেস্ট শুরু করেন, মানে freelancer.com-এ আর কি। সেটা হবে যেটা তো মানে বিজনেস কার্ডের জন্য কন্টেস্ট শুরু করতে পারেন। আর কন্টেস্টটা কেন করবেন আসলে, কন্টেস্ট করলে আসলে মানে আপনাদের মানে উপকারটা কি হবে আর কি, সেটা হচ্ছে ধরেন একটা কন্টেস্টে অনেকগুলো ডিজাইন সাবমিট করে আর কি বিভিন্ন ডিজাইনাররা, এবং এক এক ডিজাইনার এমনও আছে যে 20-25-30টা ডিজাইনও সাবমিট করে নিজে একাই। তো একটা কন্টেস্ট অ্যাটেন্ড যখন করবেন তখন সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো ডিজাইন আপনার ধরেন মানে দেখার সুযোগ হবে আসলে। অনেকগুলো ডিজাইনারের ডিজাইন যখন দেখবেন আপনি, আপনার মধ্যে আইডিয়া জেনারেট হবে আসলে। সবচেয়ে বড় কথা যেটা আমরা আসলে কেউ ওই যে ক্রিয়েটিভিটি যেটা বলবো, গ্রাফিক ডিজাইনের ভাষায় আসলে একজন ডিজাইনারের মধ্যে যেটা থাকতে হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আপনি কিভাবে কোনো একটা লোগো যদি বলি আমরা, মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি লোগোর মধ্যে আপনার ক্রিয়েটিভিটিটা খুব ভালোভাবে ফুটানো যায় আর কি গ্রাফিক ডিজাইনের ইয়াতে। তার পরবর্তীতে ধরেন আপনার একটা ব্যানার করলেন, মানে ব্যানারের মধ্যে খুব সুন্দরভাবে টেক্সট বলেন, ইমেজ বলেন, বা সেখানে যে মোট কথা হচ্ছে যে একটা কমিউনিকেশন, কিন্তু আমরা যেটাই ডিজাইন করি সেটা ধরেন প্লায়ার যদি করি, একটা মেডিকেল মানে কোম্পানির জন্য যদি প্লায়ার করি, সেক্ষেত্রে এখানে কিন্তু মানে টেক্সট থাকে, ইমেজ থাকে, মানে মোট কথা হচ্ছে একটা নিউজ থাকে যেটা আসলে আমাদের অডিয়েন্স, সাপোজ আমার যদি মেডিকেল কোম্পানি হয়, আমার অডিয়েন্সকে আসলে বোঝানোর জন্য মানে আমার কন্টেন্টগুলো থাকে। কন্টেন্ট মানে হচ্ছে টেক্সট, ইমেজ এগুলো আর কি, বা অথবা কোনো একটা মানে ডিসকাউন্ট দেয়া হচ্ছে, সেটা মেডিকেলের জন্য হোক, অথবা কোনো একটা কমার্স আমরা যেটা যদি বলি, যদি দেখতে পাবেন ইবেলি অথবা দারাজ, ওরা যেভাবে ব্যানারগুলো করে আর কি। মোট কথা হচ্ছে এটা একটা কমিউনিকেশন কোম্পানির সাথে অডিয়েন্সের, যারা মানে
সাধারণত ফলো করে আর কি, বা যারা ডিসকাউন্ট মানে পাওয়ার জন্য ওয়েট করে, ওদের মধ্যে একটা কমিউনিকেশন হয় আসলে। ডিজাইনটার মূল থিমে আপনি ডিজাইনার, আপনাকে আসলে কমিউনিকেট করতে হবে মানে আপনার ডিজাইনের মাধ্যমে। তো এই জন্য এর মধ্যে ক্রিয়েটিভিটিটা অনেক দরকার, সেক্ষেত্রে অনেক কিছু আছে আসলে। তো আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না, আমি আসলে ফার্স্ট ক্লাস তো তো আমি ঠিক না ভাই না ভাই হ্যাঁ বিরক্ত, ভালো লাগছে। হ্যাঁ বিরক্ত হবেন না। আর আমি চাচ্ছি যে আমি যতটুকু পারি, ধরেন আমি যদি 80% পারি, আপনাদেরকে 80% দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভালো করেন, সোজা কথা, সবাই ভালো করেন। এখানে এখানে 20 জন, আমি ছাড়া 19 জন রয়েছেন, 19 জনে যেন ভালো করতে পারেন। আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, সোজা কথা। একটু ভালোবাসবেন কাজটাকে, তাহলে ভালো করবেন ইনশাল্লাহ। ভাইয়া হ্যাঁ বলেন ভাই। ভাইয়া, এই যে আপনার হচ্ছে বিভিন্ন তো ছবির লিংক আছে যেখান থেকে হচ্ছে আপনার ছবিগুলো নিয়ে নিয়ে আমরা তো প্র্যাকটিস করতে পারি, জি ভাইয়া। এগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ এগুলো আমি দিয়ে দিব। অনেক ফ্রি মানে ফ্রি সাইট রয়েছে আর কি। ধরেন গুগলে কি হয়, আপনি যদি কোনো একটা ইমেজ সার্চ করে যদি হুটাট কিন্তু ইউজ করতে পারবেন না, কেননা ওইখানে আবার কপিরাইট থাকে, প্রবলেম থাকে। তো কিছু ফ্রি সাইট রয়েছে যেখান থেকে আপনারা আসলে কি জানি কয়, ইমেজ নিয়ে কাজ করলে কোনো প্রবলেম নাই, মানে এগুলো ফ্রি ওয়েবসাইট, কোনো প্রবলেম হবে না। তো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি এক একটা করে আমি যেহেতু স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি দেখাই দিব যে এটার নাম। আর আরেকটা জিনিস, আপনাদের 13টা ক্লাস তো করেছেন ভালো, তো আমি যে ক্লাসগুলো নেব আর কি, একটু নোট ডাউন করবেন, মানে মানে যতটুকু পারেন আর কি, একটু মানে খাতা কলমে যখন লিখে রাখবেন, এগুলো কিন্তু মনে থাকবে। তো আমি একটু শেয়ার করি আমার অ্যাকচুয়ালি অভিজ্ঞতাটা আর কি। ধরেন 2016 সালে আমার মানে ডিজাইনিং শেখা শুরু আর কি। তো যখন আমি শিখতাম, ধরেন কি বলবো, আমার 16 আওয়ার্স আমি ধরেন গ্রাফিক ডিজাইনে, এরকমও হয়েছে যে আমি গ্রাফিক ডিজাইনে যখন শেখাটা আর কি, শেখার সময় আমি স্পেন্ড করেছি। এখন হ্যাঁ হতে পারে আপনাদের এখানে অনেকে জব করছেন বা অনেকে স্টুডেন্ট রয়েছেন, ওইটা আসলে ওইভাবে হবে না। বাট তারপরেও যে থাকে না যে হ্যাঁ আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে, এবং এর জন্য আমাকে টাইম তো মাস্ট দিতে হবে। এখন আপনি না শিখে তো আর ভালো করতে পারবেন না, অথবা মার্কেট প্লেসে গিয়ে কাজ পাবেন না। তো যেটা করতে হবে যে ভালোভাবে শিখা লাগবে। তো এই জন্য একটু নোট ডাউন করবেন। এটা আমার ভিডিও হয়তো কি, আমি ভিডিও তো অবশ্যই দিব, হয়তো ওইভাবে লাইভ বলা, লাইভ শোনা, লিখাটা আর ওই যে আপনার অত ধৈর্য আসলে দিবে না যে আমি মানে টেনে টেনে দেখবো, অথবা আস্তে আস্তে করে ধরেন 4 ঘন্টা তো মানে পসিবল হবে না বা ইচ্ছেও করবে না। তো তো এই জন্য যেটা করবেন যে একটু খাতা কলম রাখবেন, যেহেতু বাসায় আছেন এখন, তো যে মানে ওইভাবে তো আর বাইরে যাওয়া তেমন বাইরে থেকে হয়তো করছেন না, তো এই জন্য একটু হ্যান্ড নোট করবেন, সোজা কথা। আমার যেটা মানে আমি যেটা মেনটেন করি আর কি। আর আমার ধরেন হ্যান্ড নোটের কথা যদি বলি, আমার এই যাবৎকালে আমার অনেকগুলো কোর্স করেছি, তো তো ধরেন সব মিলে 10-12টার মতো আমার হ্যান্ড নোট রয়েছে। তো এগুলো আমি মেনটেন করি আর কি, যে ইন ডিটেলস একটু লিখে রাখার চেষ্টা করি। তো আশা করি আপনারাও একটু ফলো করবেন আর কি। আর আমি আবারও বলি, যেহেতু এখন মোটামুটি 20 জনের মতো আছেন, আসলে আমিও আপনাদের থেকে শিখবো, এমনটা না যে আমি সব পারি। ইনশাল্লাহ আপনাদের শিখাতে গিয়ে আপনারাও শিখবেন, আমিও শিখবো। তো মানে মোট কথা এরকম যাতে মানে ইয়েটা থাকে, মেন্টালিটিটা থাকে আর কি আমাদের সবার মধ্যে, ভাইয়া এবং আপুরা যারা আছেন। জাস্ট মানে গাইডলাইন্সগুলো ফলো করবেন, ভালো করবেন ইনশাল্লাহ। তো এই হলো কথা যেটা বলতেছিলাম। আচ্ছা কোন টপিকসে ছিলাম ভুলে গেছি আমি একটু। হ্যালো, হচ্ছে ওই যে গুগল থেকে ছবি না নেওয়া, হচ্ছে হ্যাঁ কোন সাইট থেকে ছবি নেওয়া আচ্ছা বলতে। আচ্ছা ঠিক আছে, আমি একটু যেহেতু পরে আবার পরে না বলি, এখন একটু দেখাই দিই। আচ্ছা আপনারা একটু দেখেন, লিখে রাখেন, তাহলে ভালো হবে আর কি। একটা সাইট রয়েছে faxels.com, একটু দেখেন স্ক্রিনে, faxels.com। এখানে আপনি ধরেন সাপোজ আমি যদি কথার কথা সাপোজ কনসার্ট লিখে যদি আমি কোনো একটা সার্চ করি, এই যে এই ইমেজগুলো আপনি একদম মানে কোনো সমস্যা না, আপনি ইজিলি ইউজ করতে পারবেন। মানে এখানে মোট কথা এই ওয়েবসাইটে যেটাই সার্চ দিবেন আপনি ইজিলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা ওয়েবসাইট, নাম হচ্ছে faxels.com, ঠিক আছে। সাপোজ মডেল লিখে যদি সার্চ করি, মানে এই ধরনের আর কি। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ faxels, হ্যাঁ একটু লিখে রাখেন faxels.com, এটা একটা ওয়েবসাইট।
এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, বাট আমি যেগুলো ফলো করি আর কি, আসলে প্রফেশনালি কাজ করার জন্য যেগুলো লাগে আর কি, তো এর মধ্যে এটা একটা ফ্যাক্সেলস। কেউ না বুঝলে বললেন প্লিজ, মানে এখানে আসলে হেজিটেশনের কোনো দরকার নাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এখান থেকে আমরা যে ইমেজ ডাউনলোড করব, এখানকার ইমেজকে আমি গিগ হিসেবে ইউজ করতে পারবো? হ্যাঁ, গিগ হিসেবে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, মানে এখানে কোনো কপিরাইট কোনো ইস্যু নাই আর কি। মানে সাইট যেগুলো আছে সেগুলো সবগুলো থেকে পারা যাবে তো না? হ্যাঁ, সবগুলো থেকে পারা যাবে, কোনো সমস্যা নাই, আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, এইটা একটা। আচ্ছা, আর সবাই মানে লিখে মানে একটু নোট ডাউন করবেন প্লিজ, মানে তাহলে আসলে ভুলবেন না, নিজের মানে খাতায় থাকলো, এটা আর পরবর্তীতে ভুলার কোনো ইয়া থাকে না আর কি, ওয়ে থাকে না। আচ্ছা, faxels.com এর পরে হচ্ছে যে পিক্সাবে, pixabay.com, pixabay.com, এটা আরেকটা সাইট যেখানে আপনি এখানে সার্চ করে বা সাপোজ ওয়াচ, আপনার একটা ওয়াচের দরকার, এই যে এই রিলেটেড, আপনি এখান থেকে মানে যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা একটা, একটু লিখে রাখেন। আর হচ্ছে হ্যাঁ, আচ্ছা এটা এটা লিখেছেন? জি। আচ্ছা, এটা একটা। আর এটা হচ্ছে আনস্প্ল্যাশ, UNSPLASH, unsplash.com, এটা আরেকটা ওয়েবসাইট, একটু লিখে রাখেন। সাপোজ হোটেল দিয়ে যদি আমরা সার্চ করি, আমি যদি দ্রুত বলি বা দ্রুত যদি দেখা, একটু বলবেন যে ভাই একটু আস্তে, মানে আস্তে দেখেন, কোনো সমস্যা নেই। আমি মানে আপনাদের মোট কথা হচ্ছে আপনারা যাতে ভালোভাবে বোঝেন, আমি ওই চেষ্টাটাই করব। ওয়েলকাম। আচ্ছা, এটা হচ্ছে unsplash.com। আচ্ছা, তারপর আরেকটা আছে যে এটা এটা মানে নোট ডাউন করা শেষ? জি। আচ্ছা, আরেকটা রয়েছে স্টক, STOCK, স্টক স্ন্যাপ, snap.com। আচ্ছা, এটা আরেকটা ওয়েবসাইট, এটা হচ্ছে যে stocksnap.com। এখান থেকেও আপনি মানে যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর স্ক্রিন বাফারিং করছে না তো, না মানে ক্লিয়ার তো দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, ক্লিয়ার যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর আরেকটা, এটা এটা লিখেছেন? জি, লিখেছি। আচ্ছা, আমি বলবো যে লিখবেন আপনারা, মানে নোট ডাউন করবেন, সোজা কথা। আপনি পুরো ভিডিও 4 ঘন্টার ভিডিও দেখা আসলে এত ধৈর্য দিবে না, বাট লাইভে যেটাই বলবো এটা একটু, যখন বলবো যে একটু নোট ডাউন করেন, নোট ডাউন করবেন সবাই। আরেকটা রয়েছে flickr.com, এটা হয়তো অনেকে জানেন হয়তো, যেখানে হ্যাঁ এই ওয়েবসাইটটার যেটা হচ্ছে যে ধরেন ফাইবারে যখন গিগ করবেন, তো গিগ করার এটা আগে লিখেন flickr.com, FLICKR, ভাই আবার একটু বলেন ভাই। হ্যাঁ, FLICKR, ফ্লিকার, FLICKR, হ্যাঁ .com, flickr.com। আচ্ছা, হ্যাঁ, যেটা হচ্ছে যে ওই ফাইবার, আপনার বিহেন্সের নাম শুনছেন কেউ এখানে? জি ভাইয়া, শুনছি। আচ্ছা, হ্যাঁ, বিহেন্সে কি হয়, ধরেন আপনি ফাইবারে যখন গিগ করবেন, এখন আপনি তো বায়ারকে মানে ইয়া করার জন্য, ধরুন আপনাকে যাতে মূল্যায়নটা মানে যাতে ভালোভাবে মূল্যায়ন করার জন্য আপনাকে আপনার আগের কাজের কিছু লিঙ্ক দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ধরেন বিহেন্সের লিঙ্ক দিতে পারবেন না, এটা একটু রেস্ট্রিক্টেড হচ্ছে ফাইবারে আর কি। তো যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফ্লিকারে মানে অ্যাকাউন্ট করে সাইন আপ করে আপনি আপনার কাজগুলো ফ্লিকারে খুব সুন্দর করে মানে ধরেন আপলোড করে আপনি ওই লিঙ্কটা আবার ইউজ করতে পারেন ফাইবারে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? মানে ভাইয়া আমি হচ্ছে ক্লায়েন্টকে বিহেন্সের লিংক দিতে পারবো না ফাইবারে? হ্যাঁ, মানে বিহেন্সের লিঙ্ক সাধারণত, মানে সাপোজ আমি যদি বলি, একটু দেখাই আমি, প্লায়ার ডিজাইন, হ্যাঁ, সাপোজ আমি ফাইবারে প্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, এখন আমি একটা গিগ যদি দেখি, গিগ ডেসক্রিপশনে অনেক সময় ধরেন ক্লায়েন্টের না, যিনি ডিজাইনার ওনার ইয়া থাকে, মানে আগের কাজগুলার লিঙ্ক দেয়া থাকে, সবাই আবার দেয় না, একটু আমি বের করি দেখাই।
আচ্ছা এটাতেও নাই। এটাই কি পোর্টফোলিও বলা নাকি এটা? হ্যাঁ এটাকে পোর্টফোলিও বলে আর কি, মানে পোর্টফোলিওটা হচ্ছে আপনার বেস্ট কাজগুলা, কোনো মানে কারো অন্য কোনো কারো কাজ না, নিজের কাজ বেস্ট কাজগুলোকে আপলোড করে সেটা ধরেন আপনি ফাইবার গিগ, এই যে গিগের মধ্যে ইউজ করলেন আর কি, যাতে করে কোনো ক্লায়েন্ট যদি ইচ্ছে করে তাহলে ওই লিঙ্কে গিয়ে আপনার আগের কাজগুলো অথবা বেস্ট কাজগুলো দেখে হয়তো ওনার মধ্যে কাজ করবে যে হ্যাঁ ওকে কাজটা দেয়া যায়, মানে একটা ট্রাস্টনেস ক্রিয়েট করা আর কি, এই জন্য দেয়া। সবাই যে এখানে দেখেন ডেসক্রিপশনে সবাই আবার দেয় না, আমি এগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সাজাবেন কিভাবে দিবেন, ওইটার কোনো প্রবলেম না, বাট আমি একটু খুঁজতেছি যে লিঙ্ক দিয়েছে এরকম। আচ্ছা এনিওয়েজ ধরেন গিগ ডেসক্রিপশনে এভাবে লিঙ্ক দেওয়া থাকে যে মাই পোর্টফোলিও লিখে ধরেন ফ্লিকারের লিঙ্কটা দিয়ে দিল, যাতে করে এই লিঙ্কে গিয়ে বায়ার অথবা সেলার দেখতে পায় আর কি যে ওর আগের কাজগুলো কি কি কাজ করেছে। flickr.com এ আমি আমার ডিজাইনগুলোকে রাখতে পারবো এরকম কিছু? হ্যাঁ মানে flickr.com এ রাখতে পারবেন এবং এই লিঙ্কটা ইউজ করতে পারবেন, ফাইবারে কোনো সমস্যা নেই, বাট বিহেন্স এর লিঙ্ক দিতে পারবেন না, এটা একটু মানে একটু। তাহলে ভাই আমি যে ডিজাইনটা বিহেন্সে দিব সেই ডিজাইন একই ডিজাইন কি আমি flickr.com এ হ্যাঁ রাখতে পারবো? অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নাই, আপনি মানে এই সব মোট কথা হচ্ছে যখন আপনি এটার ওনার, আপনি একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, আপনি এটার ওনার, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা তার মানে ভাই আমার তৈরি করা ডিজাইন আমি যে কোনো জায়গায় রাখতে পারবো? হ্যাঁ যে কোনো জায়গায় রাখতে পারবেন, ওটার মানে মালিকানা আপনার, ওটার কোনো সমস্যা নেই। বাট ওই ওয়েলকাম, বাট ফাইবারে যেটা করে যে ফ্লিকারটাকে মানে ফ্লিকার কোনো প্রবলেম করে না, ফ্লিকারের লিঙ্কটা দেওয়া যায়। তো আপনারা ফ্লিকারে লগ ইন করে মানে সাইন আপ করে নেবেন, রেজিস্ট্রেশন করে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আপলোড করা যায়। আর যদি না বুঝেন আমি দেখাই দেবো, কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আর কি। তো যাক এই যে আমি যেগুলো বললাম আর কি, ধরেন fexels.com, Pixabay, Unsplash, StockSnap, Flickr.com, মেইনলি হচ্ছে এই ধরেন অনেক আছে। আর আপনি যদি গুগলে সার্চ করেন যে ফ্রি ইমেজ ওয়েবসাইট, আপনার হাজারও পাবেন হাজার না হোক বাট অনেক পাবেন। তো এই মানে সাধারণত প্রফেশনালি আমরা যারা কাজ করি আর কি, এই কয়েকটা বা আরও কয়েকটা হয়তো আছে, বাট আমি যেগুলো ফলো করি এইগুলো হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো আর কি। আপনি সেটা যে কোনো মানে ক্যাটাগরি ইমেজ আপনি ইউজ করতে পারেন, একদমই কোনো মানে টেনশন ছাড়া আর কি, সোজা কথা। তো আচ্ছা আপনারা, আমি যে মানে আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে এসেছি, এটা কিন্তু আবার ভয় পাওয়ার কিছু নাই, আমার মনে হয় না ভয় পাওয়ারও মানে দরকার আছে, কেননা আপনারা অলরেডি 13টা ক্লাস কমপ্লিট। তো আর আমি বেশি কিছু বলবো না, কেননা বিজনেস কার্ড অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি মানে অলরেডি আমি দেখানো হয়েছে যে আসলে কিভাবে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে অনায়াসে আপনারা শুরু করতে পারেন ফাইবারে। আর হচ্ছে যে বিজনেস কার্ডটা হচ্ছে যে আপনার freelancer.com-এ আপনারা শুরু করতে পারেন, কন্টেস্ট করতে পারেন আর কি। তো ঠিক আছে, আচ্ছা এখন ধরেন আমি বিজনেস কার্ড দিয়ে শুরু করি। আসলে এটা হচ্ছে প্রফেশনাল আর কি, কেরিয়ার গ্রাফিক ডিজাইনার যারা, তাদের কেরিয়ারের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে বিজনেস কার্ড। তো আপনারা আচ্ছা বিজনেস কার্ড ডকুমেন্টস নিতে পারেন কে কে, মানে ধরেন একদম শুরু থেকে। আচ্ছা বিজনেস কার্ডের ইয়া কত, আপনারা আমাকে একটু সাইজটা একটু বলেন। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2। হ্যাঁ আচ্ছা সবাই জানেন তো না? জি স্যার। আচ্ছা সবাই 3.5/2। আর যদি এটা তো হরিজন্টালি, আর যদি ভার্টিক্যাল হ্যাঁ 3.5। আচ্ছা 2/3.5, মানে মোট কথা হচ্ছে উল্টাটা আর কি। মানে যখন আমরা ডকুমেন্টস নিই বা আমাকে যদি ভার্টিক্যাল কোনো কাট করতে হয়, সেক্ষেত্রে আমি জাস্ট মানটা একটু উপর নিচ করে দিলে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই, আপনারা দেখেন। আপনি নিতে মানে সবাই বিজনেস করতে পারেন? জি ভাইয়া পারি। আচ্ছা আমি করেছি তো আমরা অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এই কাজগুলো একটু দেখি, মানে এটার উপর রিভিউ দিয়ে মানে একটু কিছু মানে ফিডব্যাক দিয়ে তারপর আসলে আমি একটু দেখাই। আসলে ওখানে সাবমিট করা হয়নি, তাহলে আমরা গুগল ড্রাইভে সাবমিট করে দিই একটা কাজ এখনি। মানে আপনি করেন নাই না নাকি? না করছি ভাইয়া, প্রায় 10টা মতো করা আছে। না কেউই করে নাই। আচ্ছা কেউ করেন না? ড্রাইভে দেওয়া নাই ভাইয়া, এগুলো হচ্ছে মেসেঞ্জারে কয়েকটা পিক দেওয়া আছে অনেক। আচ্ছা এক কাজ করেন, এগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা ভাইয়া মিজানুর রহমান এখানে সার্চ দিলে আপনি পাবেন, এখানে আমার একটা শেয়ার করা আছে। আচ্ছা ভাইয়া এবং আপনারা আপনারা এক কাজ করেন, আপনারা একটা মানে আপনাদের করা জাস্ট ফন্ট ব্যাক আমাকে একটু মেসেঞ্জারে যে গ্রুপটা রয়েছে ওইটাতে দেন, আমরা ওইখান থেকে একটু দেখি, একটু ফিডব্যাক দিই যে আসলে কি কি করা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ একজন একজন করে দেন, আমি সবগুলো একটু দেখবো। আপনারা একটু ইয়া করেন। আচ্ছা আপনারা দিতে থাকেন, আমি একটু 5 মিনিটের মধ্যে আসতেছি।
হাসিব ভাই বলতেছেন কিছু? ভাই আপনার কথাটা আসতে আসতেছে ভাই, একটু জোরে বলেন। হাসিব ভাইয়ের কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি তো আস্তে শুনতে পাচ্ছি। না ভাই, বুঝতেছি না কিছু। হাসিব ভাই আপনার স্পিকারে একটু করেন, মুখের কাছে নিয়ে কথা বলেন, দেখেন। আশিক ভাই ওই মকআপ ফাইলগুলো দিবেন নাকি নরমাল ওইটা দিলেই হবে? মকআপ ফাইল না, আপনাদের ব্যাক ফাইলে আপনার পিএসডি ফাইলটা দিতে হবে, নাহলে আমি দেখাতে কি? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রথম থেকে দেখি। রাবেয়া আপু দিয়েছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই কার্ড, হ্যাঁ কার্ডটা একটু দেখেন। আপু এটা ট্রেস করা না? ট্রেস করেছেন মেবি। আচ্ছা একটু মানে একটা জিনিস কি, আমরা যখন বিজনেস কার্ড করব অথবা ফ্লায়ার করব অথবা ব্রোশিয়ার করব, তো সেই ক্ষেত্রে আমাদের যে মেইন যে জিনিসটা খেয়াল রাখা লাগবে অথবা যেটা ইউজ করার ক্ষেত্রে একটু মানে মনোযোগটা বেশি দেওয়া লাগবে, সেটা হচ্ছে যেমন ফন্ট। আমরা যদি ফন্ট বলি, মানে টেক্সটটা আর কি, সেটা কোন ফন্ট, মানে এখানে আসলে অনেক প্রফেশনাল ফন্ট রয়েছে বুঝছেন। আমাদেরকে প্রফেশনাল ফন্ট ইউজ করা লাগবে সোজা কথা। তো ফন্ট মানে একটা বিজনেস কার্ডের মধ্যে ফার্স্ট যেটা আসে এটা হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে ধরেন সেকেন্ডলি শুধু বিজনেস কার্ড না, ডিজাইনের কথা যদি বলি, তারপরে যেটা আসে যে অ্যালাইনমেন্ট। মানে একটা জিনিস কি, আপনার যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, আমাকে কি মানে শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো যেটা হচ্ছে ধরেন অ্যালাইনমেন্ট যেটা আর কি, অ্যালাইনমেন্ট যদি সুন্দর না হয় তাহলে আপনি যত ভালো ডিজাইনে করেন, ধরেন আপনি শেপ দিয়ে খুব একদম অন্যরকম ডিজাইন করলেন, কিন্তু আপনার অ্যালাইনমেন্ট ঠিক নেই, সেটা শেপের হোক অথবা টেক্সটের হোক, যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু ডিজাইনটা ভালো দেখাবে না, সুন্দর দেখাবে না। আর আপনি যদি একটা সিম্পল ডিজাইন করেন বাট আপনার যদি শেপ ইউজ করেন, ওইখানে যদি শেপের অ্যালাইনমেন্ট ঠিক রাখেন, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক রাখেন, তাহলে কিন্তু দেখতে মানে খুব ভালো লাগবে সোজা কথা। তো এই জন্য টেক্সট সিলেকশনের ক্ষেত্রে মানে কনসার্ন হওয়া লাগবে। তারপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে ডিজাইনের আসলে মানে কি বলে বেসিক এলিমেন্টস যদি বলি আর কি, বা প্রিন্সিপালস যেটা বলে আর কি। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা লাগবে। তো এখানে যেটা হয়েছে যে এখানে আমার যেটা মনে হচ্ছে আর কি, আপুর এই যে টেক্সটের যে
কন্ট্যাক্ট ইনফো, হ্যাঁ ইনফোর যে লাইন হাইট বোঝেন আপনারা? হ্যালো, জি না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন হাইট আমি আচ্ছা আমি একটা লাইভ একটা কার্ড করবো নি, সমস্যা নেই আপনাদেরকে। মোট কথা হচ্ছে যারা আছেন মানে একটু মনোযোগ দিবেন, আর মনোযোগ দিলে হবে, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, একদম A to Z ডকুমেন্টস নেওয়া থেকে শুরু করে কোন ফন্ট ইউজ করবেন ইন ডিটেলস আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তো একটু মনোযোগী হবেন, তাহলে হবে, মানে শিখতে পারবেন। আচ্ছা আমি আপুর যে কার্ডটা যেটা বললাম যে লাইন হেড বলতে কি, এই যে ধরেন ফোন নাম্বারের যে দুইটা ফোন নাম্বার ইউজ করেছে এর মাঝামাঝি যে স্পেসটুকু গ্যাপটুকু উনি রেখেছে এটাকে লাইন হাইট বলে ডিজাইনের ভাষায়। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এটা হচ্ছে লাইন হাইট। আর অ্যালাইনমেন্টের কথা যদি বলি, সাপোজ এখানে এমডি শরীফ হোসেন ম্যানেজিং ডিরেক্টর, এখানে একটু খেয়াল করেন এমডি শরীফ হোসেন হচ্ছে নেম, আমরা যেটা ডিজাইনের ভাষায় নেম বলে অথবা টাইটেলও বলে আর কি। আর এই যে ম্যানেজিং ডিরেক্টর এটা আমরা এমনিতেও জানি যে কারোর ডেজিগনেশনটা হচ্ছে সাপোজ কেউ ম্যানেজিং ডিরেক্টর, কেউ হচ্ছে সিইও, এরকম আর কি, এটা হচ্ছে ডেজিগনেশন বলে। আর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, সবগুলাই কন্ট্যাক্ট ইনফো বলে। তো এটা যেটা হচ্ছে যে এই হচ্ছে যে ধরেন হ্যাঁ আচ্ছা যেটা বলতেছিলাম অ্যালাইনমেন্টের কথা। সাপোজ এখন আপনারা অ্যালাইনমেন্ট এখানে কে কে বোঝেন, যে মানে কে বলতে পারবেন এটা কোন অ্যালাইনমেন্টে রয়েছে, মানে টোটাল এই যে টেক্সট মানে নাম থেকে শুরু করে টেক্সট পর্যন্ত? এটা লেফট অ্যালাইনে আছে। আচ্ছা, আর বাকিরা কি বুঝতে পেরেছেন মানে যেটা এটা? আচ্ছা একটু বলবেন প্লিজ, কেউ সংকোচ করবেন না, এখানে সবাই শিখতে এসেছেন, বলবেন, আর মানে আমি না বুঝলে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তো এটা লেফট অ্যালাইনমেন্ট। আচ্ছা লেফট অ্যালাইনমেন্ট কিভাবে সেটা আমি যখন কাজ করব তখন আমি দেখাই দেবো না। তো ঠিক আছে, ডিজাইনটা ট্রেস করেছেন না, মানে কপি করেছেন আর কি, আরেক জায়গা থেকে কপি করা না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যেহেতু ট্রেসের কথা এসেছে আমি একটু বলি। আসলে কেউ মায়ের পেট থেকে মানে আমরা যারা বলি আর কি ডিজাইনার ক্রিয়েটিভিটি যেটা বলি, অথবা ভালো আইডিয়া বা আইডিয়া জেনারেট করা, যারা ডিজাইনার তারা কিন্তু ধরেন আমরা ছোট থেকে কিন্তু আসলে এগুলা মানে এগুলো আমরা মানে মায়ের পেট থেকে শিখে আসি না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এটা হচ্ছে কি মানে পূর্ব শর্ত আর কি, সোজা কথা, যারা ডিজাইনার হিউজ ডিজাইন দেখা লাগবে। আপনি আইডিয়া জেনারেট করতে হলে আপনাকে মানে বেশি বেশি ডিজাইন দেখবেন। ধরেন আপনি প্রত্যেকদিন যদি আমি বলি, প্লিজ একটু খেয়াল করবেন, আমি আসলে এগুলা আপনাদের মানে প্রয়োজনীয় কথাই বলতেছি, মানে ডেইলি মিনিমাম 30 মিনিট শুধু নতুন ডিজাইন দেখবেন। বুঝতে পারছি? হ্যাঁ, যে মানে একটু সবাই একটু রেসপন্স করবেন যারা আছেন, মানে আসলে শুধু মানে মানে আমার একটু মানে ভালো লাগে যখন রেসপন্স করবেন, তখন নিজের কাছে যে মনে হয় যে না সবাই ওইভাবে মানে মনোযোগ দিয়ে শুনতেছেন, একটু বললেন আর কি। তো এই জন্য ভালো ভালো ডিজাইনার যেগুলো যারা রয়েছে আর কি আমি দেখাই দিব, মানে ওই যে একটা যারা ফ্রেশার রয়েছে, অথবা ইভেন আমি নিজেও প্রতিনিয়ত ওই ওয়েবসাইট থেকে আমি প্রতিনিয়ত ডিজাইন দেখি। তো যেটা হয় যে যত বেশি ডিজাইন দেখবেন তত আপনার আইডিয়া জেনারেট হবে। এখন ধরেন এই যে ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু মীর রাবিয়া জুনিয়র ইনস্ট্রাক্টর খুবই সিম্পল, বাট এটা মানে এটা আপনার মাথায় কিন্তু হুটহাট করে আসবে না। আপনি যখন বিজনেস কাজ শুরু করছেন আপনার মধ্যে এইরকম ধরেন একটা কালার, তারপরে এখানে লোগোটা অ্যালাইনমেন্টটা মিডিল করে রাখা, তারপরে আমার নামটা এইভাবে লেফটে দিয়ে, এই জিনিসগুলো কিন্তু গ্রো করবে না। যখন আপনি দেখবেন, যত বেশি দেখবেন তখন আপনার মাথার মধ্যে এগুলা ধরেন আপনার যে আইডিয়া জেনারেটের যে পাওয়ারটা ওটা ডে বাই ডে ইনক্রিজ হবে। তো সবসময় প্রচুর ডিজাইন দেখবেন, সোজা কথা প্রচুর ডিজাইন দেখবেন, তাহলে কিন্তু ডিজাইন আইডিয়া আপনার স্টেপ বাই স্টেপ ধরেন বিল্ড আপ হবে আর কি। ঠিক আছে, এখানে যেটা আমি একটু দেখি, এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমরা যেখানে অ্যালাইনমেন্ট ইউজ করেছো ফাইন, বাট এখানে ফন্ট যেটা বলবো এটা কিন্তু ভালো মানে মানে ভালো কোনো ফন্ট ইউজ করা হয় না আর কি, আমার যেটা মনে হয় প্রফেশনাল কোনো ফন্ট এখানে ইউজ করা হয় নাই। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে ধরেন ওয়েবের যে আইকন বা ফোনের অথবা যেটা লোকেশন আর কি, এখানে আইকনগুলো ভালোভাবে বড় ছোট করা হয় নাই, মানে যেটা বলে রেশিও ঠিক রেখে করা হয় নাই, একটু চেপে গেছে আর কি। তো এই জন্য এই জিনিসগুলো অনেক বেশি ধরেন আপনি একটা কথার কথা, আমি যখন বিজনেস কার্ড আপনাদেরকে দেখাবো বা করাবো, বিজনেস কার্ডের
যে প্রিন্সিপালসগুলো মানে ডিজাইন করার জন্য যে প্রিন্সিপালসগুলো আপনারা করবেন একদম সেম প্রিন্সিপালসগুলো আপনাদেরকে ওয়েব টেমপ্লেট যখন করবেন একদম ফটোশপের হাইস্ট প্রজেক্ট যেটাকে বলা আর কি, সেখানেও সেম জিনিসগুলো কাজে লাগবে। তো এই জন্য বিজনেস কার্ডটা একটু ভালোভাবে করেন, মানে ধরেন ডিজাইনটাকে বোঝেন ভালোভাবে যে হ্যাঁ আমাকে ডিজাইনের প্রিন্সিপালসগুলো এভাবে মেনটেন করতে হয়, স্পেসিং, তারপর অ্যালাইনমেন্ট, ফন্ট নির্বাচন, মানে প্রত্যেকটা জিনিস যখন শিখবেন আপনি এগুলো প্লায়ারে লাগবে, ব্রোশিয়ারে লাগবে, ব্যানারে লাগবে, মানে এগুলো হচ্ছে প্রিন্সিপাল, সোজা কথা। তো এই জন্য একটু মানে এগুলোর প্রতি কনসার্ন হবেন, ঠিক আছে। এখানে এটা একটু প্রবলেম আর কি, এগুলো একটু আসলে অ্যালাইনমেন্ট ঠিক আছে বাট ভালোভাবে বড় ছোট হয় নাই, বড় ছোট করতে পারেন নাই আর কি। আচ্ছা তারপর এটা এটা একটু দেখি। আচ্ছা এটা হচ্ছে মিজানুর রহমান ভাইয়ার না? হ্যাঁ দেখা যাচ্ছে? জি জি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে হয়েছে কি ভাইয়া মানে আমার ফন্ট এই যে কাছাকাছি নিতে এটা পারছি না আর কি, আমার আরো অনেক প্রবলেম আছে আমি জানি। কোনো সমস্যা নেই ভাইয়া, আসলে কি এখানে শিখতে এসেছেন, কোনো মানে এটা কোনো ফ্যাক্ট না। মানে আমি যদি বলি আমার 4 বছর আগের আমার ফার্স্ট বিজনেস কার্ড আপনার মতোই ছিল, এগুলো মানে এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যেটা মাথায় রাখতে হবে যে ডিজাইন বেশি দেখতে হবে, প্রচুর ভালো ভালো ডিজাইন দেখতে হবে। যখন বেশি ভালো ডিজাইন দেখবেন, হ্যাঁ বলেন। এই যে অ্যালাইনমেন্টে যে প্ল্যানেটরি হিরোজ আর বেটার বাংলাদেশ এই দুটো আমি কাছাকাছি রাখার চেষ্টা করছি, বাট এটা কিভাবে করব পারছিলাম না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি দেখাই দিবনি। আর হচ্ছে যে ধরেন হ্যাঁ যখন ভালো ভালো ডিজাইনারদের ডিজাইন দেখবেন তখন আপনার কালারে, যে সাপোজ আমি যদি কালারের কথা বলি, এখানে কিন্তু কালার ভালো কোনো কালার আপনি ইউজ করেন নাই, কারণ আপনি আসলে ওইভাবে জানেন না যে আসলে ভালো কালার কোনটা। তো এই জন্য আপনাদের সবাইকে যেটা আগে করতে হবে, আপনাদেরকে বেশি বেশি ভালো ভালো ডিজাইন দেখতে হবে। আমি আমি একটু পরে ওয়েবসাইট আপনাদেরকে যে ওয়েবসাইটটা সবসময় ফলো করবেন, সোজা কথা। আমি 4 বছর পরে ওই সেম ওয়েবসাইটটাই ফলো করতেছি আমার ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য, কালার নির্বাচন করার জন্য, বা ফন্ট কোন ফন্টটা ইউজ করব, মানে প্রতিনিয়ত আমি ওইটাই আমি করে এসেছি। তো এটা আপনাদের দেখাবো। তো এখানে আসলে অ্যালাইনমেন্টের অনেক প্রবলেম। তারপর আপনার হ্যাঁ আরেকটা কথা, কোনো ধরনের শ্যাডো ইউজ করা যাবে না, মানে শুরুতে কোনো শ্যাডো ইউজ করবেন না একদম। এই যে আপনি এখানে এমডি মিজানুর রহমানের মধ্যে শ্যাডো ইউজ করেছেন, কোনো দরকার নাই, কোনো শ্যাডো ইউজ করবেন না, সোজা কথা। আচ্ছা তো এটা হচ্ছে যে মানে কার্ডের যেটা আমার মনে হয়েছে আর কি প্রবলেম। তো তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা তো দেখেছি অলরেডি। আচ্ছা এটা একটু দেখি, মানে কি হয় আমি ধরেন ফিডব্যাক দিলে নিজেদের ভুলগুলো আসলে আপনারাও বুঝতে পারলেন, বা আমিও বলে দিলে জিনিসটা নেক্সট টাইম আর আসলে ওইভাবে ভুলটা হয় না আর কি। আচ্ছা আচ্ছা এটা এটা কার ভাইয়া, মানে কোন ভাইয়ার এটা? জি ভাই আমি করেছি ভাই, আশিকুর রহমান। আচ্ছা ঠিক আছে মাইকেল ওকে, মানে মানে কপি করেছেন? কপি ভাই কপি করো। ঠিক আছে ওকে। এখানে যে জিনিসটা কি ধরেন আপনি এখানে মাইকেল জন যেটা ঠিক আছে, ফন্ট সিলেকশন আমার মানে ফন্ট সিলেকশন ঠিক আছে, বা লাইন হাইট যেটা মানে ফোন নাম্বারের মাঝে মাঝে দুইটার মাঝে যে স্পেসটা ওইটাও ঠিক আছে। বাট এই যে এখানে যে ধরেন ইউজার যে আইকনটা, এটার যে যে মানে লোকেশনের যেটা আর কি, আমার মনে হয় যে এটাতে অ্যালাইনমেন্টটা একটু সোজা রাখা যেত, মানে এটা এই দুইটাই সেম রাখা যেত। তারপরে হচ্ছে যে হয়তো এই যে এটা আর এটা হয়তো আর একটু কাছাকাছি রাখা যেত। ঠিক আছে ওভারঅল আপনার মানে কপি করাটা ঠিক আছে। আমি এখানে মানে আমি বলবো যে মানে ভালোভাবে করেছেন আর কি। আচ্ছা এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে কারোটা মিস করলে বললেন ভাই, ওখানে অনেকগুলো ছিল ভাইয়া, আচ্ছা 5টা মতো দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু দেখি তাহলে। এটা একটা, আচ্ছা এটা একটা, তারপর হচ্ছে 11 নম্বর। সবাই একটু দেখেন কাইন্ডলি। ঠিক আছে এখানে হ্যাঁ এই যে মানে অ্যালাইনমেন্ট যে ব্যাপারটা আর কি, দেখেন এখানে এই যে আইকন থেকে মানে সবগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, এটাকে অ্যালাইনমেন্ট বলে আসলে, যে মানে একটা এক সারিতে রাখা। তারপরে এই যে স্পেসিং এর ব্যাপারটা, এগুলো আস্তে আস্তে শিখবে, সমস্যা নাই। এটা ঠিক আছে ওকে এটা একটা। তারপর নেট বাফারিং করলে বললেন কাইন্ডলি।
আচ্ছা এখানে একটু দেখেন, এখানে আপনার না না ভাইয়া, এখানে হয়তো কালারের একটু সমস্যা হয়েছে, ওই যে কালারের সেভিং হ্যাঁ সময় হয়তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ কালার কিন্তু আপনার মকআপে যেটা সেটা, এখানে অন্য কালার দেখতেছি। হ্যাঁ হ্যাঁ জি। সেটাই। তো এটাই মানে এরকম কালার ইউজ করা যাবে না আর কি, হ্যাঁ, সোজা কথা এটা। মকআপের কালারটা আমি use করছি, এখানে অন্যরকম কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালারের ইয়ে আর বাকি যেটা বাকিগুলো ঠিক আছে। ওকে 10, আচ্ছা 10 তো এটাই, 9 ওকে। মাইকেল জন গ্রাফিক ডিজাইনার। হুম আচ্ছা ঠিক আছে। হুম একটু আইকনগুলোর দিকে খেয়াল করেন সবাই। মানে এই যে এটাকে ইউজার আইকন বলে, এই যে ডেভিড স্মিথের বাম পাশে যে আইকনটা, এটাকে ইউজার আইকন বলে। অর্থাৎ এটা দিয়ে মানে বোঝানো হয়েছে যে মানে যে ব্যক্তি, মানে ব্যক্তি বোঝানো আর কি, এটা তো মানে বুঝতে পারতেছেন ডেভিড স্মিথ একজন ব্যক্তির নাম, আর ওনার ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তারপর এটা এটা হচ্ছে যে ফোন আইকন, তারপর এটা ওয়েব আইকন, এটা হচ্ছে লোকেশন আইকন। তো মোট কথা হচ্ছে আইকন ইউজ করার ক্ষেত্রে মানে প্রফেশনাল আইকন কোনগুলো, এগুলো আবার একটু খেয়াল করা লাগবে। এটারও ওয়েবসাইট রয়েছে, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই, আপনারা ফ্রি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে 7। আর আরেকটা কথা, সবাই মানে আমি যখনই কাজ করাবো, কারো যদি ভালো মানে সাজেশন থাকে যে ভাইয়া এরকম হইলে ভালো হয় বা আপনি আর এভাবে করলে আমাদের সুবিধা হয়, বলবেন প্লিজ। সবাই মানে যার মতামত অবশ্যই আমাকে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো লাইন হাইটটার মধ্যে একটু প্রবলেম হয়তো আছে আর কি। আর লাইন হাইট সবসময় অটো রাখবেন, আমি দেখাই মানে আসলে কি যখন একটা প্রজেক্ট করব তখন আসলে বুঝবেন আসলে ইন ডিটেলস, আর আমি বলবো মানে আসলে লাইন হাইট কোনটা বা কতটুকু রাখা দরকার। ওকে ঠিক আছে। আপনার মানে মোটামুটি আপনার ট্রেসগুলো ভালোভাবে করেছেন, মানে কপি করাকে বলে আর কি ট্রেস করা। আচ্ছা এটা কার? ভাইয়া ওটা আমার। আচ্ছা ঠিক সারা। ঠিক আছে। আচ্ছা একটু সবাই একটু দেখেন, আপু যেটা করেছে হচ্ছে যেমন সারা জোনাস, ওনার যেটা লিখেছে এটা একদম মানে মানে লাগালাগি যেটা বলে আর কি, মানে একদম দুইটার দুইটার ফন্ট মানে নাম একদম কাছাকাছি হয়ে গেছে বেশি, এটা করা যাবে। হ্যাঁ বলেন। আমার তো একটু ক্লাস আছে ভার্সিটিতে, আচ্ছা আমি একটু আসতে পারি আচ্ছা ভাইয়া আপনার ভাইয়ার নাম লালন খান না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে যেহেতু ক্লাস আছে সো আপনি যেতে পারেন। আজকে একটু মিড টার্ম একটা ক্লাস আছে তো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নোট ডাউন করে রাখছি, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, প্রবলেম নেই। ঠিক ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই একটু দেখেন, যেটা হচ্ছে যে হ্যাঁ এখানে এটা এটা করা যাবে না, এত মানে কাছাকাছি দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে ফোন আইকনগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো সার্কেলের একদম মানে সার্কেলের সাথে লেগে গেছে, এমনটা করা যাবে না, মানে স্পেস রাখা লাগবে অ্যাটলিস্ট। মানে এই যে যেমন লোকেশনও যেটা ইউজ করেছেন, এখানে কিন্তু স্পেস রয়েছে আসলে, যেটা ফোনের মধ্যে নেই, তো এমনটা করা যাবে না। তো আর হচ্ছে যে যখন আপনি সার্কেল ইউজ করবেন, সাপোজ কোনো একটা সার্কেলের মধ্যে আপনি আইকনগুলো রাখতে চাচ্ছেন, তাহলে সবগুলো সেম রাখবেন। যেমন এখন এই যে এটা, এই যে ওয়েবের যে মানে গ্লোব যেটা আর কি, এটা কিন্তু সার্কেল নাই, এটার বাইরে কিন্তু সার্কেলের মধ্যে মানে সার্কেলের মধ্যে রাখেন না, সোজা কথা, বর্ডারে কোনো সার্কেল নাই, এমনটা করা যাবে না। মোট কথা হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি রাখা লাগবে। কনসিস্টেন্সি হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ আপনি একটা আইকনের মানে আইকনকে মাঝখানে রাখলেন, আবার অন্য আরেকটা আপনি আইকন মাঝখানে রাখলেন, এমনটা কিন্তু করা যাবে না, তাহলে ডিজাইনে এটা আসলে মানে প্রিন্সিপালস যদি বলি ব্রেক করে আর কি, তো এটা করা যাবে না। আর ফন্ট ঠিক আছে, ফন্টটা হয়তো যেটা ইউজ করেছেন ফাইন। আর ইউর কোম্পানি নেম এটা বোল্ড হবে, একটু বোল্ড হবে, আর হচ্ছে অল ক্যাপিটাল হবে, এরকম দিলে ভালো হবে আর কি। ঠিক আছে এটা একটা। আচ্ছা এটা তো সিম্পল। ওকে আচ্ছা ইউর লোগো, হ্যাঁ এটা যেটা হচ্ছে যে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, ইউর লোগো, ইউর কোম্পানি নেম, ট্যাগলাইন, আর হচ্ছে যে কিউআর কোড বলে আর কি,
সবাই একটু খেয়াল করে এইগুলোকে কিউআর কোড বলে, আমরা সাধারণত স্ক্যান করার ক্ষেত্রে এগুলো ইউজ করি। যেটা যারা বিকাশ ইউজ করি আমরা সেটা সবাই জানি হয়তো, যে অ্যাপস থেকে স্ক্যান করে আমরা টাকা মানে ট্রানজাকশন করতে পারি আর কি। তো এটা বিজনেস কার্ডের ভাষায় কিউআর কোড বলে। আচ্ছা, তারপর এই যে আমার যেটা মনে হয়েছে যে ওনার যে ওয়েব, যে এটা ওয়েব অ্যাড্রেসটা মানে সবগুলো মিডল রেখেছে, বাট এটা মিডল হয় নাই, মানে ইউর লোগোর সাথে বা ওভারঅল এটা একটু ডান পাশে সরে গেছে, মিডল অ্যালাইনমেন্ট হয় নাই। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আসলে কি ধরেন আপনি এখন যখন দেখবেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে না যে হ্যাঁ ওয়েবসাইটটা মানে ওয়েব অ্যাড্রেসটা একটু ডানে সরে গেছে, বাট বাকিগুলা একরকম আর এটা একটু আলাদা, একটু দেখতে মানে চোখে চোখে লাগবে সোজা কথা। তো এটা একটু প্রবলেম। এখানেও যেমন শেপগুলো ইউজ করেছেন ফাইন, বাট আমি যদি বলবো যে স্পেসের ব্যাপারটা, যেমন ইউজার আইকনের যে স্পেসটা, তারপর এখানে একটু বেশি হয়ে গেছে, মানে ফোনের মধ্যে বেশি হয়ে গেছে, আবার এখানে একটু কম, তারপর ওয়েবের মধ্যে আরও একটু কম। তো এমনটা মানে করা যাবে না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্যাটার্ন ইউজ করেছেন, বাট প্যাটার্ন এভাবে ইউজ মানে এত স্পষ্ট না আর কি। প্যাটার্ন সাধারণত একটু মানে একটু ঝাপসা আর কি, অপাসিটি কম মানে কম করে মানে ইউজ করা হয় সাধারণত। সমস্যা নেই, আপনারা আপাতত শিখতেছেন করতেছেন, এগুলো কোনো প্রবলেম না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা যাই হোক। আচ্ছা, এখানে একটু দেখেন যে আইকনগুলো যেগুলো, এগুলো কিন্তু প্রফেশনাল আইকন না, জি ভাইয়া। প্রফেশনাল আইকন না আর কি, মানে এই যে আপনার যে আইকনটা ইউজ করেছেন এটা প্রফেশনাল না। তারপরে হচ্ছে যেমন এই যে ইমেলের আইকন ঠিক আছে, এটা ঠিক আছে, বা ফোনেরটাও ঠিক আছে, বাট বাকি যেটা আর ওভারঅল ডিজাইনটা মানে তেমন ভালো না আর কি, এই ধরনের ডিজাইন না। আস্তে আস্তে হবে, সমস্যা নেই, যখন কাজ করতে করতে হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা হচ্ছে রাবিয়া। আচ্ছা আচ্ছা, ওই আগের ডিজাইনটাই ঠিক আছে, কালার ভার্সন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে আপনি একটু মানে দেখেন সবাই, সেটা হচ্ছে যে উনি যেটা এই যে এখানে ম্যানেজিং ডিরেক্টর আর শরীফ হোসেনের মধ্যে কিন্তু অনেক স্পেস, একটু বেশি স্পেস হয়ে গেছে, এতটা না, আরেকটু কাছাকাছি রাখা যায়, এটা করা যায়। আর একটা হচ্ছে যে এখানে ফোনের যে আইকনটা, এটা আরেকটু ছোট করা যেতে পারে। ওভারঅল সবগুলো আইকন আরো একটু ছোট হতে পারে, মানে ছোট করলে ভালো হবে, এত কাছাকাছি না আর কি, সোজা কথা। আর বাকি টেক্সটের অ্যালাইনমেন্ট যদি বলি ঠিক আছে, বাট এখানে আপনি সবগুলো লেফট অ্যালাইনমেন্টও রাখতে পারতেন। এই যে উপরে যে শরীফ হোসেন ম্যানেজিং ডিরেক্টর, এটাও লেফট অ্যালাইনমেন্টে রেখে সবগুলো লেফট অ্যালাইনমেন্টে করতে পারতেন। তো ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, এটা কি কপি করা? জি ভাই, এটা কপি করা। আচ্ছা, ঠিক আছে। কালার কি এরকম ছিল? না, কালার চেঞ্জ করা আর কি। হ্যাঁ, কালার পিছনে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে সেটাও আর কি। আচ্ছা আচ্ছা, মোট কথা হচ্ছে মানে ভাই এরকম মানে প্যাটার্ন আসলে ইউজ করবেন না আর কি, ইউজ করলে মানে ভালো দেখায় না আর কি। আর কালারের ব্যাপারটাও খেয়াল করবেন। মোট কথা এগুলো কিছু না, আপনারা যখন ডিজাইন দেখবেন বেশি বেশি, কালার ঠিক হয়ে যাবে, ফন্ট কি ইউজ করবেন এগুলো ঠিক হয়ে যাবে, বা অ্যালাইনমেন্ট কীভাবে রাখবেন সব কিছু মানে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো কিছু না। মানে ফার্স্ট করছেন তো এরকম এই প্রবলেমগুলো হবে, সমস্যা। একটা গ্রিন কালারও করা হয়েছিল, মানে এটা আর কি। আচ্ছা আচ্ছা, আবার একটু দেখেন। হ্যাঁ, যেমন এই যে এই কালার কম্বিনেশনটা কিন্তু ঠিক আছে। ধরেন রেড, তারপরে হচ্ছে গ্রে, একটু মানে ব্ল্যাক বাট একদম ডার্ক ব্ল্যাক না আর কি। তারপর হচ্ছে এই যে এখানে ড্রিম স্টুডিও এবং কিউআর কোডের যে অ্যালাইনমেন্ট ঠিক আছে। তবে এই যে মাইকেল কর্লিং, এই ফন্ট কিন্তু প্রফেশনাল ফন্ট, মানে ফন্ট যেটা আর কি ওটা না আর কি। এখানে প্রফেশনাল ফন্ট ইউজ করা যেতে পারে। এখানে টেক্সট সাইজগুলা মানে কন্ট্যাক্ট ইনপুট যে টেক্সটগুলো, এগুলো একটু বেশি ছোট হয়ে গেছে। তো আর ফন্ট যেগুলো ইউজ করছেন এগুলা প্রফেশনাল ফন্ট, কোনো সমস্যা নেই, বাট স্পেসটা আরও একটু ছোট হতে পারে, মানে ভিতরে আর কি। ধরেন আপনি যে শেপটা নিয়েছেন না, ওইটার লোকেশনের যেটা ফার্স্টে যেটা রেখেছেন, লোকেশনের যে ফন্ট মানে আইকন স্পেসটা রয়েছে বাকিগুলোর সেম এরকম রাখা
রাখা যেতে পারে আর কি, বা রাখতে হবে। আদারওয়াইজ এটা মানে একদম কিছুর কোনোটা বেশি লেগে গেছে, কোনোটা ঠিক আছে, এরকম করা যাবে না আর কি। ঠিক আছে, এটা ভালো হয়েছে। ওকে। আচ্ছা, তারপর রিভিউ স্টুডিও। ওকে, এখানেও সেম, আপনার ফন্টটা একদম মানে প্রফেশনাল কোনো ফন্ট ইউজ হয় নাই। আর আমার কাছে আচ্ছা, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি হয়তো একটু ফন্টের হয়তো মানে বড় ছোট করতে গিয়ে হয়তো একটু যে হয়তো চেপে গেছে অল্প স্বল্প আর কি। আর এগুলারও একটু হয়তো সাইজ, আর মানে আমি সাইজ বলে দিব বুঝছেন, আমি যখন একটু পর দেখাবো, যখন বলবো যে হ্যাঁ কন্ট্যাক্ট ইনফোর টেক্সটের সাইজ এত থেকে এত রাখবেন, তখন এগুলো একটু নোট ডাউন করবেন। তাতে করে কি হবে, তখন আর প্রবলেম হবে না, সবগুলো ওই স্টাইলে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, এখানে যে ইউর নেমের নিচে যেটা ইউজ করেছেন, হয়তো ব্রাশ ইউজ করেছেন, মানে এরকম করা মানে সাধারণত প্রফেশনাল কাজ না আর কি, এরকম করা যাবে না। আর ইউর নেম এগুলো বোল্ড হবে আসলে, ফন্ট ফ্যামিলিতে বোল্ড যেটা আছে মানে বোল্ড করা লাগবে। আর হচ্ছে ঠিক আছে, এগুলা লেফট অ্যালাইনমেন্ট ঠিক আছে। আমি আইকনের কথা যদি বলি, অ্যালাইনমেন্টগুলো ঠিক মানে একদম লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, ঠিক আছে। তারপর হ্যাঁ, এখানে হয়তো লোকেশনের মানে যে আইকনটা আরেকটু বড় হতে মানে পারতো। তারপর হচ্ছে এখানে আবার হ্যাঁ, এই যে দেখেন একটু অ্যালাইনমেন্টটা একটু খেয়াল করেন, এখানে যে প্লাস মানে ফোন নাম্বার যেটা, এটা আর ইউর মেল এবং 18/2 মিরপুর ঢাকা, এটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক সেম না। ইভেন মেলের সাথে মেইলে মানে এখানে যদি আমি অ্যালাইনমেন্টের প্রবলেম বলি, তাহলে ইউর মেল একটু বেশি মানে লেফটে, তারপরে হচ্ছে ফোন নাম্বার একটু ডানে সরে গেছে বেশি। আবার লোকেশন যেটা, এটা আরো একটু বামে আসতে পারতো, মানে ইউর মেলের সাথে আর একটু মানে হলে। এগুলো হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করছিলাম। না না, মিডল অ্যালাইনমেন্ট করলে তো ধরেন আপনার মিডল অ্যালাইনমেন্ট, এটা মিডল অ্যালাইনমেন্ট না, এটা লেফট অ্যালাইনমেন্টে আপনি রেখেছেন, বাট ধরেন কোনোটা রাইটে চলে গেছে, কোনোটা লেফটে আছে, এরকম আর কি। মোট কথা আপনি যখন লেফট অ্যালাইনমেন্ট করবেন সবগুলো সেম লেফট অ্যালাইনমেন্টে রাখবেন, যখন রাইট করবেন তখন সেম সবগুলো রাইট করবেন, এগুলো একটু খেয়াল রাখবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে এখানে যেটা হয়েছে হচ্ছে ফাহিম আহমেদ গ্রাফিক ডিজাইনার, এখানে আমার মনে হচ্ছে গ্রাফিক ডিজাইনার যে লেখাটা, এটা ফাহিম আহমেদের আরও একটু লেফটে যেতে পারতো। এখানে একটু মানে এই মোট কথা হচ্ছে খুঁটিনাটি জিনিসগুলো একটু মানে বেশি মানে মনোযোগী হওয়া লাগবে, তাহলে ডিজাইন ভালো হবে ডে বাই ডে, সমস্যা নেই। তারপরে এই যে লোকেশন যে আইকনটা, এটা আরেকটু বড় হতে পারতো। তারপরে এই যে ইমেল যেটা, এটা আরেকটু একটু স্লাইড ছোট হতে পারতো, এই জিনিসগুলা। আর অ্যালাইনমেন্ট ঠিক আছে, ওকে ওকে। এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, আমি মনে করি যে মিরপুর ঢাকা ফোন নাম্বার সবগুলা লেফট অ্যালাইনমেন্ট একদম ঠিক আছে। আর শ্যাডো ইউজ করবেন না, আমি বলে দিই, আসলে এখন তো মাত্র ডিজাইন শিখছেন, কোনো ধরনের শ্যাডো ইউজ করবেন না, সেটা ড্রপ শ্যাডো হোক বা যে কোনো শ্যাডোরও দরকার নাই, একদম সিম্পল ইউজ করবেন, সিম্পল শেপের মধ্যে ইউজ করবেন। আচ্ছা ফাইন। আচ্ছা, একটু দেখেন যে এই যে ধরেন আইকনের ক্ষেত্রে আর কি, আমি যেটা বলছি যে প্রফেশনাল আইকন ইউজ করবেন সবসময়, যে আইকনটা ইউজ করবেন মানে সেটা হচ্ছে যেন প্রফেশনাল হয়, মানে যাতে ডিজাইনের সাথে যায় আর কি, বা যেটা লজিক্যালি যে আইকনটা আসলে হওয়া দরকার ওই ধরনের আইকন যাতে হয়, একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এখানে ফেসবুকের যেটা, ফেসবুকের যে টেক্সটটা, এটা একটু বামে সরে এসেছে, আর বাকিগুলো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তারপর আবার ফাহিম আহমেদের সাথে বাকিগুলোর অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে, মানে একদম লেফট হয় না আর কি। আর বাকি যেগুলো হচ্ছে টেক্সটেরগুলো হয়তো একটু ছোট, মানে আর একটু ছোট হতে পারতো ওভারঅল সব মিলাই, মানে সবগুলো একদম সেম না আর কি, কিছুটা বড় কিছুটা ছোট এরকম। ঠিক আছে, সমস্যা নাই, হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে এটা আরিফ এআরবি। আচ্ছা, এখানে আমি যদি বলি, যদি ধরেন এখানে লোগো যেটা ইউজ করেছেন ওয়েবের যে মতো আর কি উপরে যেটা, সেটা হয়তো মিডলে থাকতে পারতো অথবা লেফটে থাকতে পারতো। আচ্ছা ফাইন, সমস্যা নাই। ফন্ট প্রফেশনাল ফন্ট ইউজ করা হয় নাই।
আর আইকনের যে স্পেসটা একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার কাছে ঠিক মনে হচ্ছে, বাট আইকনগুলো আরেকটু বড় হতে পারে, আরেকটু বড় হতে পারে। বাট ভিতরে যে স্পেসটুকু থাকা দরকার, মানে ফোন আইকন বা ওয়েব আইকন বা ইমেলটা আরেকটু ছোট হতে, মানে স্পেস আরেকটু দেওয়া যেতে পারে। তারপর লোকেশন ঠিক আছে, আর অ্যালাইনমেন্টও ঠিক আছে। আর ফাইবার মার্কেট প্লেস ফর প্রফেশনাল, এখানে লেখাটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট হতে পারে। আর ওভারঅল ঠিক আছে। আর কালার ক্ষেত্রে হয়তো একটু বেশি লাল যেটা, এটা একটু বেশি হয়তো চোখে লাগতেছে, বা অনেক সময় চলে, এরকম ডিজাইনও চলে, সমস্যা নেই, কালার কম্বিনেশন প্রবলেম হয় না আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যেটা আপনাদের এখন যে সাইটটা দেখাবো আর কি, সব সময় সোজা কথা, আপনি কোনো সেটা বিজনেস কার্ড বলেন বা ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন, যখন যেটাই করেন, আপনি ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য এই ওয়েবসাইটটা সবসময় ফলো করবেন, সোজা কথা। আপনারা হয়তো অনেকে জানেন গ্রাফিক রিভার নাম আর কি। একটু নামটা একটু দেখেন, গ্রাফিক রিভার, মানে গ্রাফিক মানে তো মানে গ্রাফিক্যালি যে কন্টেন্টগুলো, রিভার মানে তো আমরা বুঝি ওদের এটাকে অ্যানবাটো মার্কেট প্লেস বলে আর কি। এটাও একটা হচ্ছে যে রিসেলেবল মার্কেট প্লেস বলে। আর এটা মানে এর মধ্যে মানে ওদের গ্রাফিক ডিজাইনার বা যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করে তাদের জন্য যে ইয়াটা ক্যাটাগরিটা, সেটা হচ্ছে যে গ্রাফিক রিভার ডট নেট। একটু নোট ডাউন করেন প্লিজ, গ্রাফিক রিভার ডট নেট। সবাই ক্লিয়ার? জি ভাই, ভাইয়া clear। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা আমরা করব, সাপোজ এখানে আমরা সার্চ করব হচ্ছে কর্পোরেট বিজনেস কার্ড। কর্পোরেট বিজনেস কার্ড লিখে যদি আমরা সার্চ করি, এই যে একটু এখানে দেখেন, এই যে প্রথম যে কার্ডটা আর কি, আমরা যদি একটু ওপেন করি, মানে আহামরি কি কোনো কঠিন কিছু, একদমই সিম্পল কিন্তু। এবং এটা একটু দেখেন 24শে আগস্ট এটা আপলোড করছে, মানে যে ডিজাইনার উনি, এটা অ্যাপ্রুভ হয়েছে 24শে আগস্ট। তো অলরেডি 5টা সেল হয়ে গেছে। দ্যাট মিনস মানে মানে আহামরি কঠিন করে, মানে কঠিন শেপ দিয়ে মানে ডিজাইন করলে যে আসলে মানে ভালো হবে এমনটা না কিন্তু আসলে। তো সেটা হচ্ছে যে মানে সিম্পল ডিজাইনগুলো মানে আসলে এখন ভালো চলতেছে আর কি, ট্রেন্ডি। আচ্ছা, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ধরেন কোনো একটা ডিজাইন আপনি ট্রেস করবেন অথবা কপি করবেন, তখন আপনি একদম ডিরেক্ট এখানে চলে আসবেন। সেটা ধরেন কর্পোরেট বিজনেস কার্ড লিখে সার্চ করলেন, অথবা কর্পোরেট প্লায়ার লিখে সার্চ করলেন। তারপর ধরেন ইন্ডিভিজুয়ালি আপনি ভিতরে ঢুকলেন, সাপোজ এই যে কার্ডটাতে যদি ঢুকি, এই যে এখানে আসার পর আমি যে এতক্ষণ বললাম যে প্রফেশনাল আইকন বলি বা ফন্ট বলি বা ইমেজ যে কথা যদি বলি, অথবা কালারের কথা যদি বলি, আপনি মানে আপনার আইডিয়া জেনারেট করার জন্য, বা আপনি কোন কালারটা আসলে স্ট্যান্ডার্ড অথবা ভালো যাচ্ছে, বা মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আর কি মেনটেন করে, আপনি এই ডিজাইনগুলো এই ওয়েবসাইট থেকে আপনি দেখলে আসলে আপনার ডে বাই ডে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা এই ডিজাইনটা ভালো। যখন সাপোজ আপনি কাজ করতে করতে 1 ইয়ার 2 ইয়ার্স যাবে, তখন কোনো একটা ডিজাইন দেখলে নিজে বলবেন যে না, এটা এই সমস্যা বা এটা কালার সমস্যা, অথবা হ্যাঁ এটার হয়তো ফন্ট ফ্যামিলি ঠিক নাই। এগুলো আসলে নিজেদের তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন আর কি আসলে। তো এই ভাইয়া ওয়েবসাইটের নামটি কি আবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন, গ্রাফিক রিভার ডট নেট। গ্রাফিক একটু লিখে নেন। মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নতুন অবস্থায় অন্য কোনো মানে ওয়েবসাইটে দেখার দরকার নাই। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি যদি মানে যে টেস্টটা, বায়ারদের যে টেস্টটা, ওটা যদি আপনি নিজের মধ্যে মানে করতে চান, জেনারেট করতে চান, তাহলে আমি বলবো যে গ্রাফিক রিভারের কোনো বিকল্প নাই। সেটা আপনি একটু দেখবেন, এখানে অনেক সুন্দর করে দেয়া আছে। স্ক্রিন দেখা যায় তো না? জি ভাই, হ্যাঁ, এখানে একটু দেখেন, প্রিন্ট মানে যেগুলো আমরা প্রিন্ট আউট করি আর কি, এই ক্যাটাগরিতে কি রয়েছে দেখেন একটু। ব্রুশিয়ার্স আছে, বিজনেস কার্ডস আছে, কার্ডস এন্ড ইনভাইটস আছে, সিডি অ্যান্ড ডিভিডি আর্টওয়ার্ক, মানে এভাবে পাবলিশিং, প্লায়ার্স, ফুড মেনুস, ম্যাগাজিন, মানে এটা আলাদা, এগুলো হচ্ছে শুধু প্রিন্ট আইটেম যেগুলো প্রিন্ট আউট করতে হয়।
আর এই যে ডিজাইনগুলো সাধারণত ডিজাইনাররা, আমাদের মতো ডিজাইনাররা, ভালো ভালো ডিজাইনাররা আসলে আপলোড করা আর কি, যেগুলো আসলে রিসেলেবল, মানে মার্কেট প্লেসের জন্য বলা হয়েছে। ধরেন একটা ডিজাইন এমন আছে যে 1000 বারও বিক্রি হতে পারে। এই যে আমি দেখালাম না যে 5 বার অলরেডি সেল হয়েছে, তো এটা হচ্ছে ধরেন প্রাইস হচ্ছে $5। তো এখন যদি 5 বার সেল মানে হচ্ছে $25। তো এর মধ্যে আবার ওদের পার্সেন্টেজ আছে, মানে ওয়েবসাইট থেকে হয়তো 60% নিয়ে নেয়, আর বাকিটা ধরেন আপনার অ্যাকাউন্টে, যিনি ডিজাইনার ওনার অ্যাকাউন্টে চলে যায় আর কি। এই যে ক্রিস্টাল গ্রাফ, উনি হচ্ছে ওনার আর কি এই ডিজাইনার। তো এই জন্য রিসেলেবল মানে হচ্ছে মানে একটা ডিজাইন অনেকবার বিক্রি হতে পারে, এই জন্য এটা হচ্ছে রিসেলেবল। এবং এটা প্রাইস দেখেন $5, বেশি না কিন্তু। তো এখন একটা কার্ড যদি 1000 বার যদি বিক্রি হয়, ধরেন $5 যদি 5 × 1000 $5000 কিন্তু। তো এখান থেকে পার্সেন্টেজ মানে, আর এটা সবচেয়ে বড় যে ইয়েটা হচ্ছে যে ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনার মানে আজীবন এটা মানে বিক্রি হতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আপনি একবার যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আপনি ধরেন ঘরে বসে আপনার আর কিছু করা লাগলো না, আপনার অ্যাকাউন্টে টাকা মানে সেল হলো, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসলো। মানে এটা আবার আলাদা করে কিছু করার নেই, একবার অ্যাপ্রুভ হওয়া মানে এটা সেল হতেই থাকবে। এই জন্য এটাকে রিসেলেবল বলে আর কি, রিসেলেবল মার্কেট প্লেস বলে গ্রাফিক রিভারকে। আর হচ্ছে যে আরেকটা রয়েছে যে codegrape.com, এটাও সেম, বাট গ্রাফিক রিভার হচ্ছে সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড আর কি। যারা ডিজাইনার রয়েছে তারা খুব ভালো মানের ডিজাইনার, এবং কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর আর কি, খুব ভালোভাবে করে। তো এই জন্য এখান থেকে আমাদের যারা নতুন, তারা আসলে এখান থেকে আপনারা ডিজাইন মানে আইডিয়া জেনারেট করার জন্য এই ডিজাইনগুলো দেখবেন, বেশি বেশি দেখবেন এবং ট্রেস করবেন। ট্রেসের কোনো বিকল্প নাই, যত বেশি ট্রেস করবেন, যত বেশি মানে কপি করবেন, তত আপনার ধরেন আইডিয়া জেনারেট হবে। আপনার মাথার মধ্যে আইডিয়া কাজ করবে যে হ্যাঁ আমি একটা ডিজাইন করতে যাচ্ছি, তখন আমার অটোমেটিক্যালি আসবে যে হ্যাঁ আমি শেপটা এইভাবে দেই, অথবা ফন্টটা এইভাবে দেই। তো মানে সবসময় এটা খেয়াল রাখবেন যে ডিজাইন দেখতে হবে এবং ট্রেস করতে হবে। এখানে দেখেন এই যে ডিজাইনটা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু না, একদমই সিম্পল, জাস্ট একটা নাম জন ডুই, মানে আপনারা একটু যা আমি দেখেছি আর কি, অনেক সিম্পল। আর আর সবচেয়ে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে যে ধরেন আমরা যদি বাংলাদেশিরা যদি চিন্তা করি, আমরা যে ধরনের আসলে ডিজাইন করি, আপনি যদি কারোর বিজনেস কার্ড দেখেন, বাংলাদেশি কোনো বিজনেস কার্ড, মানে টেক্সট দিয়ে মানে কাপাকাপি অবস্থা, সোজা কথা, মানে এত টেক্সট দেয়, এত মানে কি বলবো ইমেজ করে, জায়গা থাকে না। বাট সবসময় মনে রাখবেন, মানে আপনি মানে ডিজাইন দেখলে বুঝবেন আসলে প্রত্যেকটা অনেক স্পেস, অনেক খালি স্পেস। মোট কথা সুন্দর ভালো ডিজাইন মানে হচ্ছে ধরেন এটা প্রিন্সিপালে বলা হয়ে থাকে, আমি যতটুকু মনে পড়ে, আপনি 1/3 আপনারা হচ্ছে যে স্পেস রাখা লাগবে একটা ভালো ডিজাইন, মানে ডিজাইন করতে গেলে খালি রাখবেন, মানে 3 ভাগের 1 ভাগ ডিজাইন আপনার মানে স্পেস খালি রাখবেন, যেটা আসলে মানে ওখানে কোনো ডিজাইন থাকবে না, তাহলে জিনিসটা মানে ডিজাইনটা ভালো হয়, সুন্দর হয়। তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, আরও সমস্যা নেই। ভাইয়া একটা ব্রেক দিবেন, নাস্তা করে আসতাম। আচ্ছা, মানে এর আগে তো যে ভাইয়া ক্লাস নেই তো ব্রেক দিত তো না? জি ভাইয়া দিত 10-15 মিনিট করে ব্রেক। আচ্ছা ঠিক আছে, এখন 10টা 31 বাজে, তো আপনারা আচ্ছা বলছেন, ভালো হয়েছে, আসলে আমি নতুন তো যার জন্য ওইভাবে বুঝতে পারি নাই। ঠিক আছে, আপনারা 10টা 45 বা 50-এর মধ্যে আসেন আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে। ভাই এই যে আমাদেরকে যে ওয়েবসাইটটা দেখালেন, এটা কি শুধু আপনার বিজনেস কার্ডের জন্য? না না, শুধু বিজনেস কার্ড না, আপনি আমি একটু আচ্ছা আপনারা আসেন, একটু ব্রেক নিয়ে আসেন, আমি আবার ডিটেলস আবার ভালোভাবে বলবো না, কোনো প্রবলেম নেই। আপনারা আগে আসেন, ব্রেক শেষ করে আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।